তো আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আমরা আসলে পার্সোনালি কথাবার্তা বলতে চাচ্ছিলাম, যেটার মূল কথা হলো আমরা এই উম, পুরো বিষয়টাই আমাদের ব্রেইনের সেট আপটা একটু চেঞ্জ করতে হবে। কারণ এতদিন ধরে আমরা ইতিহাস পাঠ বা উন্নয়নের গৌরব গাথা লিখতে গিয়ে শুধু এক কেন্দ্রিক ভাবে ভেবেছি। তো সেটারে একদম যার যে ক্রেডিট দেয়া, বিশেষত মুক্তিযুদ্ধে যার যে অবদান আছে সেই অবদান গুলারেও উপস্থাপন করা। আর বিশেষত আমার মনে হয় যে 1971 থেকে 75-এর যেই নেতিবাচক কিছু ঘটনা প্রবাহ আছে, আমার ধারণা যে এগুলো থেকেও কিন্তু এবার ফোকাস করে প্রশ্ন করার সম্ভাবনা আছে। আর আমার একটা পার্সোনাল পরামর্শ হলো এই বছর সামনের প্রশ্নগুলা আমার মনে হয় যে 27তম বিসিএস বা 28তম বিসিএস এর যে প্রশ্নগুলা তোমরা একটু খেয়াল রাখো। ওই আমলে যে প্রশ্নগুলা হয়েছে, ওই মাইন্ড সেট আপের লোকগুলা এখন সরকারের সাথে আছেন। আমি কি আমার ব্যাখ্যা বুঝতে পারছি? জি স্যার। জি ওকে। স্যার। তো হ্যাঁ, তোমরা জাস্ট ওই প্রশ্নগুলো একটু রিভিউ করলে আমার মনে হয় যে একটা মানে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। আর ওকে, তো আমি আজকে ইয়াতে যাব, আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। লেটার টু এডিটর, হ্যাঁ। আর এই সরকারের আমলে কত বিসিএস থেকে শুরু হয়েছে স্যার? ও সরি, আমি তো এখানে ইয়ে, হ্যাঁ। এই সরকারের আমল 28তম থেকে শুরু হয়েছে। 28তম কিনা দেখো তো একটু, আমি ঠিক বলছি কিনা। মানে 28তম বলতে আহ, হুম, 2009 সাল থেকে স্যার। 2009, হ্যাঁ। অলমোস্ট 28 রেজাল্ট থেকে শুরু হয়েছে। জি স্যার, জি স্যার, আর 28-এর ফাইনাল রেজাল্ট থেকে। ফাইনাল রেজাল্ট থেকে। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলটা ছিল 27তম বিসিএস। মানে বিএনপির ওই যে বিএনপি এসে ইয়ে করছিল, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের যে হজবরল একটা বিসিএস হয়েছিল। ওকে, হ্যাঁ। তো আমি একটু চলো আমরা যাব। লেটার টু এডিটর কি স্যার কি করাইছিলেন ক্লাস? হ্যাঁ স্যার। জি লেটার টু স্যার, এডিটর পড়াইছি। করাইছেন? একটা কাঠামো তো জি স্যার। অবশ্যই দিচ্ছেন, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা। এটার সাথেই জি আমি স্যার। শুধু তোমার আরো কিছু বাক্য তুমি খাতায় নোট করে রাখবো আজকের ক্লাসেই। আমি সেগুলো মার্ক করে রাখবো। আহ, আর সাথে কিভাবে, মানে এই বাক্যগুলো দিয়ে আমি কিভাবে সাপোর্ট দেবো আর কি, সাপোর্ট সম্পর্কে একটা জি বিষয়। স্যার, আপনি তো একটা স্যার কথা, ডেভেলপ দেখেন। আমি একটু একটু ক্লাসের শুরুতে একটা লিখে রাখো, এই 8টা পয়েন্টের 5টা পয়েন্ট, মানে কোন, হাউ টু ডেভেলপ, ডেভেলপিং অ্যান আইডিয়া, ডেভেলপিং অ্যান আইডিয়া। তুমি যদি বলো একটাতে তুমি প্রিফেস লিখতে পারো, প্রিফেস টাইপের একটা কথা। 2 নম্বরে উম, তুমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলতে পারো। ওকে, ব্যাকগ্রাউন্ড। 3 নম্বরে তুমি নিতে পারো ইফেক্ট, 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 অথবা উম, তোমার কি বলো, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট। 4 নম্বরে হলো কজ বা রিজন, কজ অবলিক রিজন, রিজন। আর 5 নম্বরে হলো সলিউশন, সলিউশন। আর 6 নম্বরে হলো কনক্লুডিং রিমার্ক, কনক্লুডিং রিমার্ক। এই ডেভেলপিং আইডিয়া অন কন্টেম্পোরারি ইস্যু। আচ্ছা, মানে এটা কন্টেম্পোরারি ইস্যুর উপরে, কিন্তু এই পয়েন্টগুলো আমরা মোটামুটি অ্যাড করতে পারি। একজন বলো কি কি পয়েন্ট অ্যাড করতে পারি। নাম্বার স্যার, ওয়ান স্যার প্রিফেস, প্রিফেস। নাম্বার টু ব্যাকগ্রাউন্ড। হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নাম্বার থ্রি হচ্ছে ইফেক্ট অর ইম্প্যাক্ট। নাম্বার ফোর হচ্ছে কজ অর রিজন। নাম্বার ফাইভ হচ্ছে সলিউশনস। নাম্বার সিক্স হচ্ছে কনক্লুডিং রিমার্ক। এই এই 6টা পয়েন্ট আমরা অ্যানালাইসিস করতে পারি আর কি, হ্যাঁ। Okay. একজন আমার একটু বলবা, তোমাদের কাছে কি রিটেনের প্রশ্নগুলো আছে কিনা? আমার কাছে স্যার আছে। রিটেনে বই আছে স্যার। 36তম বিসিএস এ দাও, একটু দ্রুত অ্যানালাইসিস করি একটু একটু। 36তম বিসিএস এ দাও দ্রুত। 36তম বিসিএস এ ইয়াটা আসছে কি?
কোন বিষয় নিয়ে আসছে বলো, টপিক কি, টপিকটার নাম বলো। 36তম বিষয় Everybody is বঙ্গবন্ধু। talking about reconstruction. এরকম একটা topic আছে। The মানে reconstruction. The idea of এগুলো এখন using sorry, tolerance না as না a না, tool বুঝছি to বুঝছি বুঝছি। reconstruct civilization in the post-World War, sir. তারা 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 আমি বলি বুঝছি। 35তম থেকে আমাদের প্রশ্ন শুরু। 35তমতে দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হ্যাঁ, জি 2, স্যার। এরপরে দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট। 36-এর টলারেন্স, দেখো ইম্পর্টেন্স অফ টলারেন্স, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স। 37তমতে কি, একজন পাশে দ্রুত নোট করো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখো। Tenor in making heights and skins History of better. using animal skins and method of আচ্ছা processing and preserving them. আচ্ছা হ্যাঁ ওই যে লেদার নিয়ে আর কি, হ্যাঁ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ট্যানারি, হ্যাঁ টলারেন্স, এরপরে এরপরে কি ট্যানারি, এরপরে এরপরটা বলো। The rational thinking, রেশনাল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, তারপরে child রেশনাল labor, থিঙ্কিং। Child labor. the child labor, Solution to child labor. child labor. Child labor. চাইল্ড লেবার কই, এই দাঁড়াও একটু, আমার আঙ্কেল আসছেন, আঙ্কেলের একটা মিনিট, আঙ্কেল আর একটু এদিকে আসেন। না না আসেন, আপনি আপনি একটু সবাই আসেন আসেন আসেন, একটা মিনিট আপনারা একটু পরিচয় দিই, আসেন একটা মিনিট। দাঁড়াও আকস্মিক ভাবে আঙ্কেল আসছেন, আঙ্কেল হলো একজন বীর মুক্তিযোদ্ধা, ইয়েটা দিয়ে দিই, এবং উনি বিসিএস শিক্ষা ক্যাডারে ছিলেন, ইয়ে হওয়ার পরে কি বলে তোমার রিটায়ার করার পরে ইউএসএ তে আসছেন, এখন আবার একটু আর সামনে আছে। ठीक है। Assalamu alaikum uncle. সবাই বিসিএস এর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Uncle কেমন কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এটা কি ক্লাস হচ্ছে না? জি বিসিএস এর রিটার্ন, এটা কি ক্লাস? এটা এখন রিটার্নের আমি লিখছি এখন। ক্যান্ডিডেট টিচার। আলহামদুলিল্লাহ। জি তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম। তাহলে কি কি বলতে চাচ্ছে, ও পরে কত নম্বরে আসলাম, Child labor, sir. চাইল্ড লেবার, চাইল্ড লেবার, চাইল্ড লেবার, তারপরে বল। climate change. তারা একটু আমি আবার আমার ইয়েতে যাই। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ, তারপরে Preparing এরপরে for the করোনা next pandemic. চাইল্ড লেবারের পরে কিনা COVID-19, COVID-19, sir. কোভিড। ওকে, কোভিড-19 এর কি আসছিল, কোভিড-19 এর, কোভিড-19 আচ্ছা দাও সমস্যা নেই, মূল বিষয়টা বলি। Preparing হ্যাঁ for the পরে next pandemic. এরপরে হ্যাঁ নেক্সট প্যান্ডামিকের জন্য ইয়ে করা, তারপর কোভিড-19 এর পরে the digital world, ডিজিটাল, Digital detox, sir. হ্যাঁ ডিজিটাল ডিটক্স, হ্যাঁ ডিটক্স, তারপরে Sir, ecotourism. ইকোট্যুরিজম। আচ্ছা খেয়াল করো প্লিজ, ব্রেনটা একটু সেট আপ করো, মানে আহ, আমরা এরকম ধরনের বিষয়গুলো নিয়ে আসছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু নিয়ে মিউট করে ফেলো, বঙ্গবন্ধু, তারপরে টলারেন্স, সরি টলারেন্স তো দ্বিতীয়টা, হ্যাঁ টলারেন্স, তারপরে ট্যানারি, শুনো ট্যানারি, তারপরে হলো রেশনাল থিঙ্কিং, চাইল্ড লেবার, ক্লাইমেট চেঞ্জ, কোভিড-19, ডিজিটাল, ইকোট্যুরিজম। প্রত্যেকটার প্রেক্ষাপট অনুযায়ী আমরা এই পয়েন্ট গুলো কোনো না কোনো ভাবে, যেমন প্রত্যেকটা আমি ভূমিকা টাইপের কথা লিখতে পারি শিওর, তারপরে দুই এক লাইনে আমি তোমার ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, যে এটার বঙ্গবন্ধুর এটার ব্যাক মানে স্যাটেলাইটটা কোথায় থেকে আসলো, টলারেন্সের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ট্যানারের ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কোনো রেশনাল থিঙ্কিং এর ইতিহাসটা নিয়ে দুই এক লাইনে কিন্তু একটু টাচ করা যায়, শুনো। তারপরে হলো ইফেক্ট, এই প্রত্যেকটারই কিন্তু একটা প্রভাব আছে। যেমন ধরো টলারেন্সের জাতীয় জীবনে প্রভাব আছে,
হোমোন স্যাটেলাইটের প্রভাব আছে, চাইল্ড লেবারের কিন্তু ইফেক্ট বা ইম্প্যাক্ট, মানে এটা তো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব আছে, আছে কিনা সেটা কও। প্রত্যেকটার ইতিবাচক বা নেতিবাচক প্রভাব আছে কিনা। আচ্ছা জি স্যার। হম হম। তারপরে ধরো এরপরে হলো আমি এটার পিছনে কিছু প্রতিবন্ধকতা আছে বা কিছু কারণ আছে, যেমন ধরো চাইল্ড লেবার, এগুলোর পিছনে কারণ আছে, বা ক্লাইমেট চেঞ্জের পিছনে কারণ আছে, আছে কিনা বলো। নেক্সট প্যান্ডামিক, কোভিড-19, এর পেছনে কারণ আছে, মানে এটারে নির্মূল করার পেছনে প্রতিবন্ধকতাও আছে। ডিজিটাল ডিটক্স, ডিজিটাল ওয়ার্ল্ড ইয়ার পেছনে প্রতিবন্ধকতা আছে কিছু। আচ্ছা, এরপরে আমরা কি সমাধান সুলভ কিছু কয়েকটা বাক্য দিতে পারি। আর হলো আমরা শেষে একটা কনক্লুডিং রিমার্ক দিতে পারি। মানে এটা হলো আমি জাস্ট কথা বললাম আইডিয়াটা কিভাবে তুমি মানে ডেভেলপ করবা আর কি। আইডিয়াটা কিভাবে ডেভেলপ করব, পাশাপাশি আর একটা কথা, পাশাপাশি কোন কোন বাক্যগুলা আমরা একটু মাথায় রাখতে পারি। আমি জানি হয়তো স্যার কিছু দিচ্ছেন, আমি তোমার একটা বাক্য দেবো। আমি তোমার একটা বিশেষভাবে রিকোয়েস্ট করতে চাই, ক্লাসের শুরুতে আমরা পুরোপুরি ভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ যাব না। একজন আমার সাথে রিপিট করো কথাটা, পুরোপুরি ভাবে কি বলছি। আমরা পুরোপুরি স্যার ভাবে স্যারে ফ্রি তো হ্যান্ড। দেখেন সেগুলো সমস্যা ভিত্তিক। হ্যাঁ, পুরোপুরি ভাবে ফ্রি হ্যান্ড রাইটিং যদি দাও, কিছু বাক্য যদি তোমার মাথায় না থাকে, তখন তোমার দুইটা প্রবলেম হবে। একটা হলো দেখবে যে লেখাটা স্লো হচ্ছে, টু দ্য পয়েন্টে তুমি হিট করতে পারতেছো না, তো ফলে লেখাটা স্লো হয়ে যাবে অনেকটা। স্যার এই আপনার জন্য মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলতে ভালো হয় আচ্ছা স্যার। হ্যাঁ, কিছু কিছু বাক্যের প্যাটার্ন তুমি দয়া করে মুখস্থ করে যাইবা, দয়া করে, এটাই হলো রিকোয়েস্ট আর কি, আর কিছু না। কিছু বাক্য কিভাবে আমরা মুখস্থ করে যাবো। একটা ফুল প্যাটার্ন লিখে স্যার স্যার বলো যেটা বলো। লিখে দিয়েছে ওটা তো সমস্যা দিয়ে, মানে বলছে যে বেশিরভাগই আসে সমস্যা দিয়ে বিভিন্ন। মানে আসুক, যেটাই আসুক, এখন আমরা দেখছি যে সমস্যা, যে ইকো ট্যুরিজম, যেমন ধরো আসছে প্রসপেক্ট অফ ইকো ট্যুরিজম, এটা কি সমস্যা মনে হয় তোমার কাছে। না স্যার। মানে দুইটাই, যেটাই আসুক, আমরা ইতিবাচক নেতিবাচক দুইভাবেই চলো আমরা একটা মানে দাঁড় করাই। হ্যাঁ, জি স্যার, তুমি স্যারটা দুইটাই। শুধু সমস্যা দিয়ে স্যারে বলছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা হলে ওইটা ইয়ে করবা, মানে এটা আর কি, মানে বুঝছো তো? তুমি দুইটা অ্যাডজাস্ট করে নিও। ওকে, জি ডান, স্যার। রেডি। স্যার আপনারা একটু শুরু থেকে দিন তাহলে ভালো হবে একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার রেডি আপনি রেডি তাহলে আমি। আপনি একটু স্যার আপনার মতো করে দেন স্যার, যাতে হুম হুম তাহলে হুম। সুবিধা হবে স্যার, আমাদের দুটো আ- অ্যাডজাস্ট আমি করতে আমরা গেলে আমি আমরা একটু আমি কিন্তু ঝামেলায় তোমাদেরকে পড়তে পারি। বলতেছি যে তোমরা কিন্তু তৃতীয় একটা ধারা বের করবা, এটা কিন্তু কথা ছিল, তাই না। তৃতীয় একটা ধারা, জি মানে তোমাদের দুইজনের মধ্যে থেকে তৃতীয় একটা ধারা বের করবা। ওকে, স্যার। মানে সমস্যা ভিত্তিক গেলে কোনটা দেবো, মানে ইতিবাচক আর নেতিবাচক দুটোটাই দিন আসুন স্যার। আসুন 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 আসুন। ওকে, আমি এবার ইয়েতে গেলাম, একটু স্ক্রিন শেয়ারে যাই। ওকে, হুম। তো আমরা লেটার টু এডিটরের আমরা যে ইয়াটা, তার একটা ভূমিকা তো লিখে দিচ্ছেন, তাই না, লিখছেন না। জি স্যার। ওকে, তো আমি এখানে দুইটা প্যাটার্ন দিচ্ছি, দুইটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন ইউ মে ইউজ, তুমি যে কোনো দুইটা একটা ইউজ করতে পারো। তারিখ এত দিলা, দ্য ডেইলি স্টার, দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, রেভিনিউ, এরপরে ডিয়ার স্যার। এইটা আমি এখানে বেশ কয়েকটা প্যাটার্ন দিচ্ছি, তুমি যে কোনো একটা সহজে নিতে পারো এজ ইউ উইশ। তার একটা ভিন্ন প্যাটার্ন দিচ্ছে, আমি এটা দেখে মানে ইয়ে করছি, তুমি যেটা যেভাবে নিতে পারো। তুমি লিখতে পারো, থ্রো দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি আই ভয়েস টু অ্যান্সার মাই ভিউ অ্যাবাউট ড্যাশ, এই বিষয়ে আমি আমার ইয়ে করতে চাই। এটা তুমি জাস্ট ইয়ে করলা, এটা একটু ধরনের ভূমিকা। এটা হলো এটার উপরে তেমন নাম্বার কিছু যায় আসে না। ধরো তুমি এটা লিখছো, মূল কাজ হলো আমরা বডিতে যাব এখন, বডিতে যাব। আগে বলো, লেটার টু এডিটরে প্যাটার্ন গুরুত্বপূর্ণ না বডি গুরুত্বপূর্ণ, একটা উত্তর বলো। স্যার বডি গুরুত্বপূর্ণ। তুমি প্যাটার্ন লিখো নাই, ফলো করো নাই, বডি লিখছো খুব ভালোভাবে, নাম্বার পাইবা কিনা বলো। জি স্যার। গুরুত্বপূর্ণ। এবার বডি বডি লিখো নাই, সুন্দর করে প্যাটার্ন লিখছো, এক নাম্বারও পাইবা কিনা বলো। জি স্যার, 1 নম্বর না পাবো স্যার। না। না স্যার, তোমার পাওয়া যাবে না। পাওয়া যাবে না, মনে রাখো এই প্যাটার্নের অংশটা হলো দায়ের হাতলের মতো, তোমার হাতল আছে দা নাই, কোনো কাজ আছে এটা, না স্যার। কিন্তু হাতল নাই, দাটা আছে, কিছুটা হইলেও তো কাজ করতে পারবা। ঠিক সেম। ওকে, এবার জি তুমি স্যার, বলবা যে এক্স্যাক্টলি। এটা
এটা আমরা কিভাবে লিখবো, চলো আমরা একটু এনসিটিভি একটু হাতায় নিই। এনসিটিভি থেকে আমরা একটু গবেষণা করি। ঠিক আছে তোমাদের। হুম। স্যার লেটার 45 যে ফরওয়ার্ডিং নোট লিখতে বলছিল ওইটার ক্ষেত্রে কি তখন একটু বেশি লিখতে হবে? একটু প্যাটার্নটা দিয়ে দিও স্যার, যেটা দিয়ে দিয়ে দিচ্ছেন ফরওয়ার্ডিং এর স্যার একটা প্যাটার্ন দেওয়া আছে, ওইটা নিয়ে আমি আর গবেষণা করি একটু তোমার বলে রাখি। লে- এই এখানে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবা। আমি কোথা থেকে নিতে আমি তোমারে পড়াচ্ছি, এনসিটিভির যে গাইডলাইনটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা বইয়ের দেখবে শেষে তোমার একটা গাইডলাইন দেওয়া আছে। আমি গাইডলাইনের লেটার কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। এই যে গাইডলাইন ফর কোশ্চেন সেটার্স এন্ড মার্কার্স, সরি মার্কার্স আর কি। আচ্ছা ওকে, এখন দেখো, একটু দেখো, আমরা হইলাম যে কোনটা লিখবো না, আমরা হইলাম লেটার না। রাইটিং সামারি, সামারি নিয়ে একটু কথা বলতেছি। কই গেলাম, রাইটিং লেটারটা দেখো তো একটু কই। এটা চোখ খেয়াল রেখো কোথায় গেল। ট্রু ফলস ম্যাচিং, গেস ফিলিং, ইনফরমেশন পাইছি। ওকে হ্যাঁ, একটা প্রশ্ন তো দাও, এই ইয়ার লেখাতে কি খাম টাম দেওয়া জরুরি কিনা? স্যার জরুরি না। আচ্ছা না স্যার। একটু আগে তুমি পড়ে নাও। ইফ ইট ইজ এন ইনফর্মাল লেটার, ইফ ইট ইজ এন ইনফর্মাল লেটার, দেখতেছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইফ ইট ইজ এন ইনফর্মাল লেটার কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। এই যে ধরো ওই বাংলা বাংলায় যে পত্র লিখন আছে না, বাংলা পার্ট 2 তে পত্র লিখন আছে না, এটাতে কোনটা গুরুত্বপূর্ণ? মেইন বডি স্যার। মেইন বডি। বাট হ্যাঁ, ইফ ইট ইজ এ ফর্মাল লেটার বোথ কন্টেন্ট এন্ড ফর্ম আর ইম্পর্টেন্ট। ফর্মাল লেটার হলো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বুঝছো কিনা, ধরো ওই যে ছুটির দরখাস্ত বা বিভিন্ন অ্যাপ্লিকেশন যেটা আমরা বুঝি, এটাতে বা ফর্ম এবং ছাড়পত্র। কি, ফর্ম এবং ইয়া দুইটা ইম্পর্টেন্ট। এখন আমরা বলো কোন স্টাইলটা ফলো করবো, ব্রিটিশ নাকি আমেরিকান? স্যার যে কোনো একটা। ওকে দেখো, ফর্মাল লেটার ক্যান বি রিটেন আইদার ইন ব্রিটিশ স্টাইল, মানে অর, মানে ব্রিটিশ স্টাইল মানে হলো যে ওই যে স্যার একটা দেখাইছেন দেখবেন যে অথবা ডান পাশে রাখা নিচে ইয়াটা লেখা, হ্যাঁ ওই যে ডাম বাম করে লেখা। It can be also written in American style. All paragraphs in a line without intending, date, name, everything at the left side corner. সবগুলার একদম মার্জিন বরাবর লেখা। তাহলে আমরা কি শুধু ব্রিটিশ ব্রিটিশ এবং আমেরিকান যে কোনোটা ব্যবহার করতে পারবো কিনা, হ্যাঁ বা না বলো? জি স্যার যে কোনোটা ব্যবহার করতে পারবো। Picture of an envelope or stamp is not needed, but address can be written. Envelope দেওয়া একদম প্রয়োজন। If any student provides them, it will not earn any extra credit or penalty. কেউ খাম দিছে এই জন্য এক্সট্রা 1 নম্বর দিবা, আর খাম না দেওয়ার কারণে নাম্বার কেটে দিবা, চিঠি উড়ে যাবে কিভাবে, এই এক্সকিউজ দিয়া, এগুলা গ্রহণযোগ্য না। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ জি এখানে স্যার। লেটার টু এডিটরটা মূলত এক ধরনের সেমি ফর্মাল লেটার। এটাতে প্যাটার্ন মানে তোমার ওই ইয়ার অ্যাপ্লিকেশনের চেয়ে কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ, মানে কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, ডান। আমি এবার সামনে স্যার। যাচ্ছি, স্যার ডান। এটা কই থেকে নেওয়া হয়েছে? রেফারেন্সটা কি? রেফারেন্সটা হলো এনসিটিভি, রেফারেন্সটা আরেকবার দেখবো। রেফারেন্সটা হলো বইয়ের এটা, নবম দশম শ্রেণীর। প্রত্যেকটা নবম দশম শ্রেণীর প্রত্যেকটা বইয়ের মধ্যে ইয়া দেওয়া আছে। কি দেওয়া আছে বলো, শেষে গাইডলাইনটা দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস 8 এর বই স্যার। 8, 9 10 প্রত্যেক বই আছে গাইডলাইনটা শেষে, মানে ওই যে এই শেষ পৃষ্ঠায় ইয়াটা দেওয়া আছে আর কি, মানে ওই একদম বইয়ের শেষের দিকে।
শেষের দিকে মানে গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, ওকে। এবার আমার কাজ হলো, তো হয়ে গেল। তুমি প্যাটার্ন নিয়ে আর আমার এই কোনো কাজ চাইবা? প্যাটার্ন না স্যার। আমাকে শেষ করতে, ওকে। একটা আইডিয়াকে ডেভেলপ আপনি করার জন্য আমি বলেছিলেন মূলত, স্যার কিছু কমন না পড়লে একটা কিছু সোরা পদ্ধতি শিখাই দিবেন বলছিলেন স্যার, ওই আসো জিনিসটা না, যদি একটু শিখিয়ে দিতেন। প্যাটার্নের ঝামেলা শেষ করছো কিনা বলো। প্যাটার্ন স্যার বা আমি যেটা দিচ্ছি, যেটা তুমি মিলেই একটা প্যাটার্ন দ্রুত মুখস্থ করে ফেলো। এখন আমার প্রথম প্রশ্নের উত্তর করি। এই প্যাটার্ন লিখতে কয় মিনিট সময় লাগবে? 5-10 কোনটা? 5 মিনিট। 5 মিনিট স্যার। 5 মিনিট। থ্যাংক ইউ সো মাচ, উত্তর ভুল হয়েছে। প্যাটার্ন লেখার জন্য সময় হলো 1 মিনিট। 1 মিনিটে লিখবো, সুন্দর করে লেখা রাখো। 5 মিনিট কি, এটা কি ইয়ার কি পাইছো? এটা 1 মিনিট আর বাকিটা 19 মিনিট। স্যার মুখস্থ থাকলে তো 1 মিনিটও লাগবে না। কেন মুখস্থ থাকবে না? লেখা রাখো। প্যাটার্ন এমন ভাবে মুখস্থ করব যেন 1 মিনিটে লিখে ফেলতে পারি। ডান। খাতার উপরে ফোকাস করে লেখা রাখো। প্যাটার্নটা এমন ভাবে মুখস্থ করবো, আমার পরীক্ষার হলে মনে আছে একজন আমার দিয়ে এসেছে, ভাই ডেলি স্টারের ঠিকানাটা কিনা। তাহলে দ্যাট মিনস আমি বুঝছি যে সে ডেলি স্টারের ঠিকানা হাতড়াইতেছে, মানে এখানে সে 5 মিনিট বলতেছে। এটা কি, এই জায়গাটা কি গবেষণার বিষয় নাকি তাই না লেখা ফেলার বিষয়? তোমরা কি জেনে কথাটা রাখার লিখছো? বিষয়। প্যাটার্ন এক জি মিনিটে স্যার। শেষ করবো আর বাকিটা 19 মিনিটে লিখবো। কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে জি স্যার স্যার। সবচেয়ে ছোট ফরম্যাটটা ফলো করবো স্যার, প্যাটার্ন আর আমি স্যার এটা আমি তো জানি কষ্ট হয় না। ছোট, কি না না স্যার? শোনো, ছোট ফরম্যাট আর বড় ফরম্যাট যেটা হোক, এটা যদি ভালোভাবে মুখস্থ হয় দ্রুত লিখে ফেলবা। আমার কথাটা স্যার প্যাটার্ন আর ফরওয়ার্ডিং নোটের পার্থক্য কি স্যার? ছোট আর হোক আর বড় হোক, আমরা এটা সময় নেবো 1 মিনিট। ডান। হ্যাঁ, স্যার প্যাটার্ন আর ফরওয়ার্ডিং নোটের পার্থক্য আছে স্যার? না 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 না, ওই প্রথমে অ্যাপ্লিকেশন গুলো। এবার আসলে বডিতে আছি আমরা। বডিতে আমি বলছি 5টা পয়েন্টে আমি তোমার কিছু বাক্য দেবো। 1 নম্বরে আমি প্রিফেস নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম পয়েন্টটার নাম হলো প্রিফেস, আমি শীটটা পরে দেবো, শীটটা গ্রুপে দিয়ে দেবো। 1 নম্বর হলো মানে আমি প্রথমে ভূমিকা সুলভ কিছু বলবো, প্রত্যেকটা বাক্য নিয়ে ভূমিকা সুলভ কিছু বলবো। ওকে শুনো, যেমন ধরো আহ যেমন ধরো তোমার আসলো কি, একটু লাইনটা পড়ো। In the midst of today's rapidly evolving landscape, the হুম, topic has has emerged as a pivotal point of discussion. স্যার আর পড়বো নাকি স্যার এক লাইনে? আচ্ছা ধরো আমি বলে দিই, ইন দা মিডস্ট অফ টুডেজ র্যাপিডলি ইভলভিং ল্যান্ডস্কেপ, বর্তমান পরিস্থিতিতে দ্য টপিক হ্যাজ ইমার্জ এজ এ পিভোটাল পয়েন্ট অফ ডিসকাশন। এটা কি ইকোটুরিজম দিয়ে লেখা যায় কিনা বলো? স্যার ইকোটুরিজমে লেখা যায় যায়, কিনা? স্যার লেখা যায় যায়। স্যার। এরপরে দাঁড়াও, লিখে স্যার। তোমার ডিজিটাল ডেটক্স, ক্লাইমেট চেঞ্জ, এগুলোতে লেখা জি যাচ্ছে স্যার, না অনায়াসে? আমি জি বলতে স্যার। চাচ্ছি যে কথাটা জি শুনো স্যার। আমার, তুমি আরেকবার কথা শুনো। আমি তোমার পড়াচ্ছি কয়েকটা বাক্য, যেন কোনো জায়গার মধ্যে যদি তোমার লেখা স্লো হয় বা লেখাটা শুরু করতে পারতেছো না, অথবা তোমার আইডিয়াটা আসছে না, অথবা কপি মানে প্যাসেজ থেকে কপি হয়ে যাওয়ার আশঙ্কা করতেছো, অথবা ইতিপূর্বে যে থিমেটিক কোশ্চেন বা সামারিতে যা লিখছো বা এটা আবার অবিকল এখানে চলে আসার আশঙ্কা মনে করো, তাহলে একদম ভিন্ন প্যাটার্নের কিছু বাক্য আমি তোমার মুখস্থ করে দিতে চাই। আমার মুখ্য উদ্দেশ্যটা বুঝছো? জি স্যার। জি স্যার। আর কিছু না। হম, মানে তুমি এই বাক্যগুলো মাঝে মাঝে ঢুকে দিলে দেখবা যে স্যার একদম তুমি আমাদের স্যার প্যাসেজ চোরা বুদ্ধি শিখেছে। এইগুলো হলো তোরা বুদ্ধি। লাইন মুখস্থ করবা প্রথম প্রথম দেখো। হ্যাঁ, তারপরে আসো 2 নম্বরে, এরপরে পড়ো এজ উই। As we navigate the complexities of the modern world, the topic has garnered হ্যাঁ, significant attention due to its potential to shape our society, or culture, or politics, etc. এটসেট্রা। ওকে, দেখো আমি বলি। আহ, উম, ঠিক আছে, ধরো ডিজিটাল, খেয়াল করে দেখো, ডিজিটাল ডেটক্স, খেয়াল করে দেখো বাক্যটার অর্থ কি বলে, এই বাক্যের অর্থ কি? লাইনটা একটু পড়ার একবার অর্থটা বলে একজন।
অর্থটা বলো। অ্যাজ উই নেভিগেট দ্য কমপ্লেক্সিটিজ অফ মডার্ন ওয়ার্ল্ড, যেহেতু আমরা একটা মানে বর্তমান সময়ের একটা কমপ্লেক্সিটির মধ্য দিয়ে গিয়ে যাচ্ছি, তো দ্য টপিক হ্যাজ গার্নার্ড, মানে গার্নার্ড মানে হলো যে ড্র অ্যাটেনশন আর কি, সিগনিফিকেন্ট অ্যাটেনশন, মানে ডিউ টু ইটস পলিটিক্যাল ফেট। আমার মনে হয় এই বাক্যটা এই বছর যদি তুমি বলো রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্রের উত্তরণ, এই ধরনের রিলেটেড কিছু আসলে এই এই টপিকটা বর্তমান সময়ের একটা বহুল আলোচিত এই কমপ্লেক্সিটি মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে এই বিষয়টা আমাদের মানে রাজনীতি, সমাজনীতি, পলিটিক্স, অর্থনীতি, এই সমস্ত ক্ষেত্রগুলোতে খুব মানে গভীর দৃষ্টি আকর্ষণ করেছে। আমার কথা বুঝছো কিনা? অলমোস্ট অধিকাংশ টপিকের সাথে এটা লিখতে পারবা। ডান, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তুমি নোট যেটা যেটা আমি দেখ দিচ্ছি, তোমরা কিন্তু এখন শুধু কোন বাক্যটা তুমি লিখবা এটার একটু শুধু প্রথম অংশটা নোট করে নাও। প্রথম অংশটা তুমি খাতার সাথে রেখো, কিন্তু এই দুইটা বাক্য মুখস্থ করবো আল্লাহর রাস্তায়। আমি যে বাক্যগুলো মুখস্থ করতে বলি এগুলো মুখস্থ করে রেখো। আমরা এখন ভূমিকার মধ্যে আছি, ভূমিকাটা কিভাবে শুরু করতে পারি। এরপরে ধরো যদি আসলো স্যার এলাইনটা পড়ো, এই বাংলাদেশ। দুইটা বাক্যের যে কোনো একটা দিয়ে কি আমি শুরু করব এরকম কিছু না, নাকি? দুইটা বাক্য না, আমি দিতেছি 15টা বাক্য। এটা যে কোনো, এটা যেটা ভালো লাগে, যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এটা দিয়ে শুরু করবা, বুঝছো বিষয়টা? 10টার উপরে বাক্য দিতেছি শুধু প্রথম লাইন লেখার জন্য। জি স্যার। আমার কথা বুঝতেছো? সবগুলো অথবা, একটাও কিন্তু চূড়ান্ত না। আর যদি মনে হয় মিলতেছে তাহলে আরো বেশি লিখবা। কথা বুঝছো? জি স্যার। এবার বলো পরপর দুইটা বাক্য বাংলা। দিয়েও সমস্যা হবে? হ্যাঁ, হ্যাঁ, এরকম দুইটা বাক্য পরপর দিয়েও সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আরে এটা তো মানে তুমি নিজের মতো করে ভাব যত লিখতে পারবে, ভাবের কি কোনো লিমিটেশন আছে? এই লাইনটা বলো, 3 নম্বর। বাংলাদেশ হুইচ, পড়া হচ্ছে না আপনার এখানে? হ্যাঁ, হুম। বাংলাদেশ হুইচ ওয়াজ ওয়ান্স টার্মড বাই cynics as a bottomless basket has now become a basket full of wonders. Bangladesh is likely to be the biggest আচ্ছা, ওকে, mover থামো। in the এটা global. হলো যদি বলো, আমি মনে করি শোনো, বা যদি বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি নিয়ে আসে, আহ উম, ঠিক আছে, যদি ইতিবাচক কোনো বিষয় নিয়ে আসে, বিশেষত এটা আওয়ামী লীগ আমলে এটা বেশি ছিল, বেশি কার্যকর ছিল এই বাক্যটা, কিন্তু এখনো এটার আবেদন ফুরায় নাই। ধরো আসলো গার্মেন্টস শিল্প বললা, এরপরে বাংলাদেশের ট্যুরিজমের কথা বললা, এরপরে তোমার রেমিটেন্সের কথা বললো, মানে আহ, বাংলাদেশ একটা অপার সম্ভাবনাময় দেশ। এটা কি তুমি সরকার চেঞ্জ হলেও কি অস্বীকার করতে পারবা? না স্যার। না বাংলাদেশ কি স্যার। এখন কি যতই দিন যতই সরকার চেঞ্জ হোক, বাংলাদেশ কি এখন বটমলেস বাস্কেটে আছে? না স্যার। যতই দুর্নীতি হোক, যতই কিছু হোক, বাংলাদেশ কি এখন ওই যে ইয়া আহ, ইয়া বলে গেছিল যে তলাবিহীন ঝুড়ি, কে বলছিল? হেনরি কিসিঞ্জার। সেই হেনরি অবস্থায় কিসিঞ্জার। আছে কিনা সেটা বলো। হেনরি নাই। কিসিঞ্জার। অর্থাৎ না তুমি স্যার, এখানে লিখে বাংলাদেশ রাখো, এগিয়ে যাবে। উন্নয়ন অর্থনীতি নিয়ে যদি কোনো বিষয় আছে, উন্নয়ন অর্থনীতি সম্ভাবনার বাংলাদেশ, এই লাইনটা ভেরি ইফেক্টিভ, চমৎকার। উন্নয়ন অর্থনীতি সম্ভাবনার বাংলাদেশ, বাংলাদেশ 2030 সালে বিশ্বের 26তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। ডান। পাশে লিখে রাখো, উন্নয়ন অর্থনীতি আসলে উন্নয়ন অর্থনীতি সম্ভাবনা সমৃদ্ধির বাংলাদেশ। আমি এইভাবে শুরু করব। ওকে, হ্যাঁ, ডান। তারপরে পরের লাইনটা নাও, পরের লাইনটা পড়ো। The word or issue develop has become a blazing না, topic না, in না, মানে the আমি ডেভেলপমেন্ট বলতে বুঝাচ্ছি, শোনো, এইটা হলো টপিকের নাম, নেম অফ টপিক। দ্য ইস্যু, দ্য ওয়ার্ড, এই বিষয় ডেভেলপমেন্ট, ডিজিটাল ডিটক্স, ইকো ট্যুরিজম, বুঝছো কিনা? হ্যাজ বিকাম এ ব্লেজিং টপিক, করো। in the milieu of scholars, intelligences, academics, and civil society in Bangladesh for the last pair of years or decades. আচ্ছা, তো এই বিষয়টা মানে স্কলারদের জগতে, স্কলার বুদ্ধিজীবী একাডেমিক্সদের রাজ্যে এটা একটা ব্লেজিং টপিক, আলোড়িত টপিক। এই লাইনটা তুমি, আমি যে আমরা গত যে 7টা বিসিএস এর মধ্যে যে টপিক গুলো আসছে সবগুলার শুরুতে দা ইস্যু, এই ডেভেলপমেন্টের জায়গায় যদি তুমি টপিকটার নাম লেখা দাও, ডিজিটাল ডেটক্স লিখো, ক্লাইমেট চেঞ্জ লিখো, চাইল্ড লেবার লিখো, ইকো ট্যুরিজম লিখো, এটা কি অমিল হয় বাক্যটা? না না স্যার। স্যার। না, এটাই বলতেছি আর কি, তুমি এই বাক্যটা ব্যবহার করতে পারতেছো, মুখস্থ করে ফেলো। আচ্ছা, তারপরে যাও, মানে আমি, আচ্ছা, তারপরে এন এন আর মাস, এই লাইনটা পড়ো।
An enormous amount of ink has been spilled over the issue of dash. এটা হলো এই পর্যন্ত বিসিএস পরীক্ষায় যত টপিক আসছে আর ভবিষ্যতে যত টপিক আসবে, এটা তুমি সন্দেহ ছাড়া এই বাক্যটা দিয়ে শুরু করে দিতে পারো। ছাপার হরফে প্রচুর পরিমাণে কালি ব্যয় করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কোন বিষয়টা বলো? যেটা পরীক্ষায় আলোকিত আসবে ওইটাই বিষয়টা কি? থাকবে। প্রশ্নের বিষয়টা স্যার। আমি যে তোমার মূল উদ্দেশ্যটা কিন্তু আমি তোমার কিছু মানে কমন প্যাটার্নের বাক্য তোমার ইয়ে করতেছি। ধরো তুমি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করি, থামো থামো, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি। অর্থাৎ ধরো আসলো ইকো প্রসপেক্ট অফ ইকো ট্যুরিজমে আসলো। ধরো আমি হুট করে আমাদের মূল সমস্যাটা কিন্তু আমরা লেখাটা শুরু করতে পারি না, প্রথমে একটা নির্ভুল আকর্ষণীয় বাক্য দ্বারা লেখাটা শুরু করতে পারি না। আমার সাথে তোমরা একমত কিনা? স্যার একদম জি স্যার। পুরোপুরি একমত। জি স্যার। জি স্যার। জি তুমি স্যার। তুমি তিন, বিশ্বাস করো ভূমিকা লিখছো 3 4 5 লাইন লিখছো, আল্লাহর রহমতে দেখবে যে ভিতর থেকে লেখা জেনারেট হয় এবং দেখবে যে তুমি প্যাসেজ থেকে ধার নিতেছো, তুমি কোশ্চেন দিয়ে নিতেছো, কিন্তু প্রথমেই আমি আটকে পড়ে গেছি। প্রথম লাইনটাতে দেখবে যে সাজা লিখতে পারতেছে না। তুমি লিখো an enormous amount of ink has been spilled over the issue of এটা। এরপরে দা ইস্যু, ওই যে এই বিষয়টা হ্যাজ বিকাম এ, ওই যে কি ব্লেজিং টপিক ইন দ্য মিলিউ অফ স্কলার, অলরেডি 2 লাইন কিন্তু আধা পৃষ্ঠা কিন্তু লিখে ফেলছো। এরপরে তুমি কি করলা, ওই যে প্যাসেজের প্রসপেক্টের দিকে চলে গেলা ধীরে ধীরে। আমি কি মূল ইয়ারা বুঝাইতে পারছি তো? স্যার। ওকে, নোট এগুলো দাগায় রাখো, খাতায় নোট করে মুখস্থ করে ফেলবা হাঁটা চলার মধ্যে। Okay, তারপরে হলো এনার মাস বানানো আবার ভুল করো না, এই জন্য লেখা লেখা মুখস্থ করবা। শিওর? সম্ভাবনার বাংলাদেশ যদি লাইনটা বলো। Located at the crossroads of SAARC, the Asian plus 3, BIMSTEC, and the Indian Ocean, Bangladesh has the potential to emerge as a regional economic and lucrative hub. উন্নয়ন, অর্থনীতি, সম্ভাবনা, সমৃদ্ধির বাংলাদেশে, এই লাইনটা শুরু করা যায়, দেয়া যায় অ্যাবসলিউটলি। ডান, সামনে যাও। দেয়া যায় কিনা? জি স্যার। অবশ্যই স্যার। বর্তমান, হ্যাঁ এবারে বলো, হ্যাঁ এই লাইনটা বলো, হ্যাঁ সরি, হ্যাঁ দ্য গভর্নমেন্ট। The স্যার জিও government পলিটিক্যাল and কোনো the কিছু people আসলে তো of মনে হয় দেয়া যাবে। Bangladesh, জিওপলিটিক্যাল আসলে তো আসবে এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। the government and the people of Bangladesh have their eyes fixed on the horizon, working hard to realize the twin dreams of eradicating extreme poverty and achieving middle income status. মনে রাখবা, যত সরকার সামনে আসবে, যেই সরকারই আসুক, সবারই দুই স্বপ্ন নিয়ে, দুইটা বিষয় নিয়ে আগাইতে হবে। এটা বাংলাদেশের একটা ইমিডিয়েট লক্ষ্যমাত্রা হলো তুমি মানে চরম দারিদ্র্য দূর করার প্রতি সবার নিরন্তর সংগ্রাম থাকবে, আর কোনো মতে মিডল ইনকাম স্ট্যাটাসে পৌঁছার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, সরকার যতই পরিবর্তন হোক। অস্বীকার করার সুযোগ আছে? না স্যার। ওকে, স্যার। দাঁড়াও। এরপরে এই তো এই লাইনটা বলো। আমি কিন্তু, তুমি কিন্তু মার্ক করে রেখো, পরে কিন্তু মিলাইতে পারবা না আমি সেটা দিলে। প্রিন্ট করে পরে ধরে নিও বা খাতা লিখে নিও মোবাইল ফোন থেকে। হ্যাঁ, এই লাইনটা পড়ো। The Ready-Made Garments Industry or Remittance Act as the one of the spines of our economy and as a catalyst for the development of our country. আচ্ছা, We তুমি কি take মনে করতেছো? দাঁড়াও, রেমিটেন্স, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এরপরে আমরা যেগুলা ওই ধরো জুট, মানে যেগুলো আমরা রপ্তানি করি, বিশেষত এই রপ্তানি রিলেটেড বিষয়গুলা প্রত্যেকটাই আমাদের এক একটা মেরুদণ্ডের হাড়ের মতো, তাই না? তাহলে এই জি বিষয়টা স্যার। হলো জি স্যার। উন্নয়ন, অর্থনীতি, রপ্তানি, অর্থাৎ অর্থকরী বিষয়, যেটা দ্বারা আমাদের কি বলো মৎস্য সম্পদ, চা শিল্প, মানে যত ধরনের অর্থকরী বিষয় আছে, এই প্রত্যেকটার জন্য এই লাইনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। লেখা রেখো পাশে, অর্থকরী বিষয় আসলে উন্নয়ন, অর্থকরী বিষয়, অর্থকরী বিষয় যেগুলো থেকে আমি সরকার অর্থ পাই, দেশে অর্থ আসে, এগুলো আসলে তুমি এটা দিয়ে শুরু করবা। জাহাজ শিল্প আসলো, ধরো জাহাজ শিল্প, আমি কি এই কথা লিখতে পারি না? ওই যে এটা আর কি, শিপিং ইন্ডাস্ট্রি acts as one of the spines of our economy and as a catalyst for the development, অস্বীকার করতে পারবা? মানে না অর্থকরী যে স্যার। কোনো বিষয় আসলে আমি মাথা না ঘামাইয়া আমি এই লাইনটা দিয়ে শুরু করতে পারি কিনা? জি স্যার। নোট করছো তো? অর্থকরী বিষয়, হ্যাঁ। ওকে, এবার একটা বিষয় খেয়াল করো।
এটা এটা না, অথবা এটা না, এটা দরকার নেই, এটা সহজ। এই লাইনটা দেখো, এই লাল কালি দিয়ে যেটা লিখছি, পর একজন। The horrible social aspect or natural disaster that holds prominent talk in different dailies and TV channels and make the country most worried in child labor, traffic jam, load shedding, ইজ etc. ইজ চাইল্ড লেবার। এই লাইনটার অর্থ হলো দৈনিক যে বিপজ্জনক সামাজিক এবং কি বলো, প্রাকৃতিক দুর্যোগ বা দুঃসংবাদটি আমাদের দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান শিরোনাম আকর্ষণ করেছে এবং আমাদের দেশকে উদ্বিগ্নগ্রস্ত করে তুলেছে। সেটার নাম চাইল্ড লেবার, সেটার নাম কোভিড-19, সেটার নাম নেগেটিভ কি আছে, কোভিড-19 দুর্নীতি আছে, স্যার, ক্লাইমেট চেঞ্জ আছে, দুর্নীতি চাইল্ড বলা লেবার যায়। আছে। হ্যাঁ দেখো এটা আরেকবার, হচ্ছে সমস্যা ভিত্তিক। সকল সমস্যার লেখা রাখো, যে কোনো সমস্যার জন্য স্ট্রাইকিং বিগিনিং। যে কোনো সমস্যা, আমি দেখি সমস্যা নিয়ে 3 জায়গায় আসছে, খেয়াল করে দেখো, এদিকে দেখাও। দ্য হরিবল সোশ্যাল অ্যাসপেক্ট দ্যাট হোল্ড, লাইনটা খুব চমৎকার। দ্যাট তোমার আসলো চাইল্ড লেবার, এই তিনটে দেখো, তিনটে সমস্যা, চাইল্ড লেবার, ক্লাইমেট চেঞ্জ, কোভিড-19। দ্য হরিবল সোশ্যাল অ্যাসপেক্ট না, ধরো চাইল্ড, ইয়া আরে তো ক্লাইমেট চেঞ্জ আসলে কি সোশ্যাল না ন্যাচারাল ডিজাস্টার? Natural disaster. Natural. চাইল্ড ন্যাচারাল। লেবার হলো সোশ্যাল অ্যাসপেক্ট, এটা বুঝে নেবেন। দ্যাট হোল্ডস প্রমিনেন্ট টক ইন ডিফারেন্ট ডেইলিজ এন্ড টেলিভিশন চ্যানেল। দৈনিক পত্রিকা ইয়াগুলাতে রেগুলার সংবাদ হয়, মূল বিষয়, মূল আলোচনার বিষয়, বাংলাদেশে বন্যা হইতেছে, মূল আলোচনার বিষয়। হ্যাঁ, তারপরে ওই যে আমাদের দেশের মানুষ এবং মানুষকে উদ্বিগ্নগ্রস্ত করে তুলেছে। সেটা যত নেগেটিভ বিষয়, তুমি আমার একটা পারলে দেখাও, একটা নেগেটিভ, একটা প্রবলেমেটিক বাক্য, ইস্যু দেখাও যেটা দিয়া এই বাক্যটা মিলবে না, পারবা? বন্যা থেকে শুরু করে গুজব, রিউমার, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি না স্যার, আমাদের কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে ইউজ করা যায়। বাদ দাও, রচনা আসলে কি বলো, তোমার বলছে রিউমারের কি ফল, এটা নিয়ে লিখতে বলছে, ইম্পর্টেন্ট না? তুমি লিখলা কিনা, কি যে লিখছি এটা নিজে ভুলে গেছি। দ্য হরিবল সোশ্যাল অ্যাসপেক্ট that holds prominent talk in different dailies and television channels and makes the country most worried is rumor. মিলছে কিনা বলো? Yes, sir. একদম টাটকা মুখস্থ, টাটকা। মানে ধরো, মানে টপিক আসছে আর তোমার মাথা থেকে ইয়ে বের হইতে থাকবে বাক্য, বেশি বাক্য মুখস্থ করার দরকার নেই, সিলেক্টেড কিছু বাক্য যে যেমনি আসলে আমি চালাই দিতে পারবো। ইভেন তোমার এটা কিন্তু আমি আলাদা আলাদা করে সেগমেন্ট দিতেছি কিন্তু। আর এরপরে আমি আগে কিন্তু বলে রাখছি, আর আগে যদি দিছি না সকল, যে কোনো, যেমন ধরো এই বাক্যটা, দা ইস্যু রিউমার বলো, যে কোনো কিছু কিছু বাক্য দিছি সার্বজনীন, কোনো টপিক না, যে কোনো বিষয়ের সাথে তুমি লিখতে পারবা। ধরো রিউমার আসছে, এনার 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 মাসে অফ বিং হ্যাজ বিন স্পিল্ড ওভার দা, এই গুজব নিয়ে ছাপার হরফে, গুজব ইস্যুটা নিয়ে ছাপার হরফে প্রচুর লেখালেখি হয়েছে। এমন কোনো বিষয় নাই যে যেটা বিশেষ পরীক্ষা আসছে কিন্তু অনেক লেখালেখি হয় নাই। ওকে, আমি বুঝতে পারছি। এইভাবে করে এই হলো এই দেখো, চাইল্ড লেবার, হিউমার, ড্রাগ এডিকশন, ড্যাশ, এই সমস্ত নেগেটিভ ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ড ডিপ সিটেড সোশ্যাল ক্রাইসিস কনফ্রন্টিং সোসাইটি ইন 21st সেঞ্চুরি। চমৎকার বাক্য, নেগেটিভ। নেগেটিভে আসলে তুমি এই বাক্যটা দিতে পারো, লেখা রাখো, ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ড ডিপ সিটেড সোশ্যাল ক্রাইসিস। তোমরা কি আমার প্রথম বাক্যটা কিভাবে শুরু করতে পারি পাইছো? জি স্যার। Yes, sir. আমার, তুমি বাকিটা পড়ে নিও, আমার এই পর্যন্ত আমি বলে রাখি, এটা হলো 2 নম্বর বাক্য, ইট হ্যাজ বিকাম থেকে, এটা হলো 2 নম্বর বাক্য। এর আগে যা বলছি আমি, এটা হলো ভূমিকার প্রথম বাক্য। সামনে যাবো আমি, আরেকবার দেখাইতেছি, জি স্যার। আরেকবার দেখো। এই এইখান থেকে শুরু করে, আমি এই পর্যন্ত অনেকগুলো অপশন দিচ্ছি, তুমি বাসায় নিতে পারবা। এই পর্যন্ত এক বাক্যের জন্য অপশন দিচ্ছি, তুমি এক বা একাধিক বাক্য এখান থেকে নিয়ে ফেললা। না মিললে আমারে ফোন করে এসে বললো যে আমি প্রথম একাধিক বাক্য এখান থেকে কপি করতে পারি নাই এবং মিলে নাই, আমার এসে ফোন করে বললো। ঠিক আছে? স্যার একটু আলাদা করে দিলে ভালো হতো, পিডিএফটা তো আমরা পরে পড়বো। না, এটা একটা প্রিন্ট বের করো, করার পরে তুমি বুঝলো যে কোন জায়গার মধ্যে সেটিং করে দিতে পারো। একটা নোট তুমি করে ফেললে স্যার এই পিডিএফ টা বাক্য, দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, এটা আজকে দিয়ে দেবো।
এটা হয়তো প্রিন্ট বের করে তুমি লাইনটা পড়া তুমি খাতায় নোট করে ফেলো, তাহলে বুঝতে পারবা যে আমি কোন বাক্যটা কোনটার সাথে দেবো। ঠিক আছে, আমি কিছু বিশেষ বেশি বাক্য ব্যবহার করি নাই। কিছু দিছি, শোনো, কিছু দিছি ওভারঅল সবগুলা। দাঁড়া, ওইদিকে দেখাও। প্রথম বাক্যটা আমি তিনটা বাক্যে ভাগ করলাম। কিছু বাক্য দিছি, এটা যে কোনো টপিকের সাথে লিখতে পারবে। পাইছো এই বাক্য? যে কোনো টপিক আসলে তুমি মিলবে। ডান? জি স্যার। এবার না বলো। জি স্যার। কিছু বাক্য আমি স্পেসিফিক্যালি সিটি করছি, উন্নয়ন, সমৃদ্ধি, সম্ভাবনার বাংলাদেশ, এই ধরনের আসলে কিছু পজিটিভ বাক্য মিলবে। ইয়েস স্যার। জি জি স্যার। স্যার। যে একটা অপশন দিছি একেবারে বাজে বিষয়, নেগেটিভ বিষয়গুলো আছে, দ্য হরিবল সোশ্যাল অ্যাসপেক্ট, দ্য ডিপ আপনার সিটেড কথাটা সোশ্যাল একটু ছোট আসতেছে, একটু করে স্যার বলেন স্যার। কি? স্যার আপনার কথাটা একটু ছোট আসতেছে, মানে আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিলে ভালো হয়। ও আচ্ছা, মাইক্রোফোনটা। আমি কি তিনটা প্যাটার্নে তোমার ভূমিকাটা বুঝছো কিনা? একটা হলো ওভারঅল যে কোনো টপিক আসুক, তুমি কিনা ওই যে in a vast amount of ink the issue has become a blazing topic, এরকম দিয়া দিলা। উন্নয়ন, অর্থনীতি আসলে কয়েকটা বাক্য দিছি এই প্যাটার্নে লিখলা। আর সমস্যা জাতীয় কোনো বিষয় আসলে তাহলে আমি ডান। হ্যাঁ, ওকে। এরপরে তুমি যে টপিক গুলো নিতে পারো, চলো, যে বাক্যগুলো নিতে পারো আর কি। ইট হ্যাজ বিকাম এ, লাইনটা পড়ো 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 পড়ো, তাতে পড়ো। হুম। স্যার এখানে কি দ্বিতীয় বাক্য? হ্যাঁ, এটা দ্বিতীয় বাক্য বা তৃতীয় বাক্য আর কি। তুমি এর আগে যে কটা মিলিতে পারছো আলহামদুলিল্লাহ, এরপরের লাইনটা এটা মিলবে কিনা দেখো। It has become a great peril to all living beings of our country. অথবা ইট হ্যাজ বিকাম এ গ্রেট হোপ। আমারে বলো, গত বিসিএস এ 46তম বিসিএস এ কি আসছিল? আরে 45তম বিসিএস এ টপিকের নামটা কি? ইকোট্যুরিজম। প্রসপেক্ট অফ ইকোট্যুরিজম। তুমি যদি উপর থেকে দুই তিনটা বাক্য নিলে, আমার প্রসপেক্ট মানে ভূমিকা থেকে যেই তোমার পছন্দ মতো, তুমি কিচ্ছু নিলা না, ইট হ্যাজ দা, ধরো আমি ইকোট্যুরিজমের সাজাই, প্রসপেক্ট অফ ইকোট্যুরিজমটাই সাজাই, আমি তোমার সাজাই দিই। আহ, ধরো তুমি মনে করলা যে লাইনটা এটা নিলা, এই দেখো তুমি নিতে পারলা যে কিছু না, যে দা ওয়ার্ড হ্যাজ বিকাম, এই লাইনটা নিলা। and শুরুতে নিলা an enormous amount of ink has been spilled over the issue dash। এরপরে the issue has become a blazing topic, এটা নিলা। ধরো এই দুইটা নিলা, ধরে নিলাম আমি, বাকি কিছুই নিলা না। তারপরে তুমি নিলা, এরপরে লিখলা এই বাক্যটা, ইট হ্যাজ বিকাম এ গ্রেট হোপ। দিবা না পেরিল দিবা, যেহেতু প্রসপেক্ট বলছে? হোপ হবে স্যার। হোপ। আমার কথা বলছো কিনা? হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো, তুমি প্রসপেক্ট অফ ইকোট্যুরিজমে মিলে দিয়ে যাও। ইট ইট মাঝখানে কেস দিনের পজিশন বাদ দিয়ে পড়ো। It has become a matter of great concern prospect to the researchers, policy planners, diplomats, civil society। এ মিলতেছে নাকি এটা? প্রসপেক্ট অফ ইকোট্যুরিজম মিলতেছে? জি স্যার। আচ্ছা, ধরো ধরো এবার ইয়া ধরো, ডিজিটাল ডেটক্সে ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ গ্রেট প্রসপেক্ট। এই না স্যার, কনসার্ন হবে স্যার। এই না না, ডিজিটাল ডেটক্স প্রসপেক্ট দাও, কোনো সমস্যা নাই। কোভিড-19 কি দিবা বলো? স্যার কনসার্ন হবে স্যার, নেগেটিভ না। ক্লাইমেট চেঞ্জে কনসার্ন দিব। ডান 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 ডান। এবার দেখো, ইট হ্যাজ স্যার বিন, দেখো ডিজিটাল ডিটক্স কি পজিটিভ নাকি? পজিটিভই লিখতে বলছিল যতটুকু আমার, তুমি দেখো তো প্রশ্ন দেখে নিও, প্রশ্নটা কি বলছে। হাউ টু ডিল উইথ ডিজিটাল ওয়ার্ল্ড। সমস্যা নেই, এটা প্রসপেক্টে হবে। তুমি ডিজিটালি কি নেগেটিভ নিয়ে আসবে শুধু? আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে বলো। নেগেটিভ পরে স্যার, আগে ডিজিটাল। আচ্ছা তারপর হ্যাঁ, তারপরে বলো। হ্যাঁ হ্যাঁ, এই পরপর একজন পড়ে শোনাও। বলো না একজন। It is or has been or will be a great threat or chance for most of the developing countries like Bangladesh. মানে তুমি দেখো, ইকোট্যুরিজম কি দিবা? It will be a চান্স হবে স্যার। কোভিড-19 চান্স। থ্রেট। ক্লাইমেট চেঞ্জ থ্রেট, চাইল্ড লেবার থ্রেট, রেশনাল। আচ্ছা, রেশনাল থিঙ্কিং বলো। রেশনাল থিঙ্কিং আছে, রেশনাল থিঙ্কিং, যৌক্তিক চিন্তন বলো।
চান্স 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 হবে চান্স স্যার। Chance. শিওর অফ কোর্স না। ওকে ওকে ওকে, হ্যাঁ দাঁড়াও, পরের বাক্যটা নাও, নাও ইট, পড়ো। Now it threatens or endorses good governance, sustainable development, democratic process, fair business থামো practices, থামো and থামো even থামো 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 থামো। এই যদি আমি বলি ইকোট্যুরিজম, নাও ইকোট্যুরিজম এন্ডোর্সেস নাকি থ্রেটেন্স, কি দেবো, কি বলবা? endorses. এন্ডোর্সেস। এন্ডোর্সেস এন্ডোর্সেস, এন্ডোর্সেস ইকোট্যুরিজমে ধরো আমি এখানে আমি গুড ইকোট্যুরিজম দিলে গুড গভর্নেন্স দরকার আছে নাকি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেবো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল তো আমি Sustainable এবার development. মানে যেগুলো আছে আমি এবার বলো প্রয়োজন মতো তথ্য বুঝছো কিনা, আবার আসো নিচে। যদি কোভিড-19 বলি এটা কি এন্ডোর্স নাকি থ্রেটেন্স? Threatens. থ্রেটেন্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বিজনেস প্র্যাকটিস, তাই না? ওকে, তুমি এটা এখন এটা কাকে কাকে এন্ডোর্স করে, কার জন্য হুমকি, কার জন্য সুবিধা, এটা অ্যানালাইসিস করবা। ডান বাক্যটা, হ্যাঁ তারপরে মিউট মিউট করে ফেলো, আনমিউট করলে মিউট করে ফেলো। তারপরে তারপরে হ্যাঁ, ইট গ্রাজুয়ালি, হ্যাঁ পর লাইনটা পড়ো। It gradually demolishes or upholds nation's potential and severely hampers or nicely inspires the golden prospects, dream and aspiration of our present and upcoming generations. তুমি অতীতের কথা বাদ দাও, গত বিসিএস বলো। ইট প্রসপেক্ট অফ ইকোট্যুরিজমে কি বলবা? আপহোল্ডস। Upholds. Ecotourism gradually upholds nation's potential and nicely inspires the golden Nicely prospect, inspires. dream and aspiration of our present and upcoming generation. কথা বুঝতে পারছি তো? চাইল্ড লেবারের বলো, ইট গ্রাজুয়ালি ডেমোলিশন ডেমোলিশস। নাকি? শেষ শেষ। ডেমোলিশন Nation's Does potential it has and severely obviously, hampers. দেখো হ্যাঁ নেগেটিভ হইলে বলবা does it has obviously become an incurable social disease। এই ইনকিউরেবল সোশ্যাল ডিজিজ কোনটা? চাইল্ড লেবার, তাই না? আর বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে ইকোট্যুরিজম পর্যন্ত যত ভালোগুলো আছে, ইট হ্যাজ অবভিয়াসলি বিকাম অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি টু ট্রান্সলেট আওয়ার ড্রিম ইনটু রিয়েলিটি। আমারটা কি গোনা হয়েছে? No, sir. ভুল ঠিক হয়েছে আছে, বাক্য? sir. আমি প্রসপেক্ট অফ ইকোট্যুরিজমে যদি লিখি ডাজ ইট মানে ইকোট্যুরিজম হ্যাজ অবভিয়াসলি বিকাম অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি, অথবা ইকোট্যুরিজম ব্রিংস, বিকামের জায়গায় ব্রিংস, অথবা উইল ব্রিং দিলা এক্সেলেন্ট অপরচুনিটি টু ট্রান্সলেট আওয়ার ড্রিম ইনটু রিয়েলিটি। কোনো সমস্যা? না স্যার। ডিজিটালাইজেশন, স্যার ডিজিটালাইজেশন বিকামস অথবা উইল ব্রিং an excellent opportunity to translate our dream into reality। কোনটা লিখতে পারবা না বলো? রেশনাল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং দিয়ে লিখো, রেশনাল থিঙ্কিং উইল ব্রিং এক্সেলেন্ট অপরচুনিটিজ টু ট্রান্সলেট আওয়ার ড্রিম ইনটু রিয়েলিটি। আমার কি ভুল হচ্ছে? তুমি বাক্য বলতেছো। No, sir. প্র্যাকটিস অফ টলারেন্স, ধরো প্র্যাকটিস অফ টলারেন্স উইল ব্রিং, হ্যাঁ কান্ট্রি ওয়াইড প্র্যাকটিসিং টলারেন্স উইল ব্রিং এক্সেলেন্ট অপরচুনিটিজ টু ট্রান্সলেট আওয়ার ড্রিম ইনটু রিয়েলিটি। কি আমি মিডিলে মিলে দিচ্ছি, হ্যাঁ বাকিটা তোমার কাজ। এই পর্যন্ত যা লিখছো একটা সবই ভূমিকার মধ্যে গেল। আমি কয়টা পয়েন্টের কথা বলছিলাম? 15টা স্যার। এই যে 6টা। হ্যাঁ, এরপরে তুমি চাইলে যদি দেখো যে একটা লাইন টুক করে তুমি প্রেক্ষাপট বলে দিতে পারো যে এটার ইতিহাস আছে, কিন্তু যে দা প্রবলেম অথবা ইস্যু ফার্স্ট রিসিভ পাবলিক এন্ড মিডিয়া অ্যাটেনশন ইন 1960s, অথবা আমি ধরো ধরো প্রত্যেকটারই কিন্তু হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু ধরো কি বললা ইকোট্যুরিজম, হ্যাঁ দা ইস্যু ফার্স্ট রিসিভ পাবলিক এন্ড মিডিয়া অ্যাটেনশন ইন দ্য লাস্ট সেঞ্চুরি। আমারটা কি বলেছে? ইকোট্যুরিজম না, লাস্ট সেঞ্চুরি বলবা না লাস্ট ডেকেড বলবা, কোনটা বলবা? লাস্ট ডেকেড। লাস্ট ডেকেড বলবো। the term digital detox first received public and media attention in the last decade. Okay, COVID-19 received public and media attention হ্যাঁ in কত সালে? ওই যে এটা আর কি 2020। চাইল্ড লেবার আসলো, শোনো চাইল্ড লেবার, রেশনাল থিঙ্কিং, প্র্যাকটিসিং টলারেন্স, এগুলো আসছে। তুমি কি বলবা? নো ওয়ান নোজ দা
root of origin of the corruption or child labor. মানে এগুলোর অরিজিন জানি না, যদি অতি প্রাচীন হয় বলবো যে এটা ইজি আকারে ওল্ড, মানে এইজ ওল্ড ফিনোমেনন, এটা আকারে পুরো অনেক পুরাতন দৃশ্য। ডান, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তুমি একটা প্রেক্ষাপট লিখলা, তাহলে পয়েন্ট দুইটা গেল। একটা হলো প্রথমে আমরা একটা ভূমিকা স্বরূপ কিছু লিখলাম, কিছু বাক্য। 2 নম্বরে ব্যাকগ্রাউন্ডে 1-2 বাক্যে বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, 3 নম্বরে লাইনটা পড়ো। বলো বলো বলো, 3 নম্বর পয়েন্টের নাম কি? Effect or impact. Effect or impact. হ্যাঁ, ওকে, পড়ো আবার, এবার পড়ো। হ্যাঁ, পড়ো। There is no least doubt to proclaim frankly that hartal or remittance has a far-reaching effect or impact or consequence or influence on the economic, social, and political affairs of the country. Its impact on society and the state is unfathomable. আনফ্যাথমেবল মানে মানে অনেক গভীর, অপরিমেয়। এখন আমারে পড়ো। আহ গতবার গতবারের টপিকটার নাম একজন উচ্চারণ করে বলো। ইকোট্যুরিজম। হুম, তাহলে দেয়ার ইজ নো লিস্ট ডাউট টু প্রোক্লেম ফ্রাঙ্কলি দ্যাট ইকোট্যুরিজম হ্যাজ এ ফার রিচিং ইফেক্ট। ইফেক্ট দিবা না নাকি ইম্প্যাক্ট দিবা? ইনফ্লুয়েন্স দাও। ইম্প্যাক্ট, হ্যাঁ, ইনফ্লুয়েন্স দিলে সমস্যা। ইম্প্যাক্ট দাও না, ইম্প্যাক্ট দাও। হ্যাঁ, অন দ্য ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক সোশ্যাল, যেটা দেয়া আসবে, ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার অফ দ্য কান্ট্রি, ঠিক আছে না? ওকে, প্রত্যেকটারই কিন্তু এখানে যতগুলা টপিক আমি লিখছি, রেশনাল থিঙ্কিং বলো, প্র্যাকটিসিং টলারেন্স বলো, প্রত্যেকটার সমাজে প্রভাব আছে কিনা, আছে না নাই সেরকম। এবার চলে যাও, এবার এবার আছে না, ওই যে কোথায় দিল দেবা, ওই যে এর আগে থিমেটিক কোশ্চেন লিখছো, শুনো, এরপরে প্যাসেজ আছে তোমার সামনে, এই প্যাসেজের আলোকে এবার তুমি ওই লেখা আছে এখানে প্রশ্নের আলোকে কিছু লেখার চেষ্টা করবে। এই যে এতক্ষণ ধরে তুমি কিন্তু তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করছো, গভীর মনোযোগ। এতক্ষণ ধরে কি করছো? নিজস্ব ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করছো না? স্যার দেখাইছো যে স্যার আমি কি জিনিস, দেখেন আমি কি ধরনের বাক্যটা তো লিখতে পারি, দেখাইয়া এখন কোন জায়গায় যাইবা বলো? কপি। কপি। ওই যে কোশ্চেন লিখছো, ওই যে এগুলা থেকে তুমি আবার ওই যে প্রসপেক্ট অফ ইকোট্যুরিজম, ইম্পর্টেন্স, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স, ওই যে এখানে কি হুবহু লেখা যাবে? নাউজুবিল্লাহ একবার করো না, 3 বার করো নাউজুবিল্লাহ। এটা কি লেখা? এগুলো লেখা চার জায়গায় কপি কপি করা যাবে না, লেখা ছিল না এটা? হ্যাঁ স্যার, আপনি লিখে দিয়েছিলেন স্যার। প্যারাফ্রেজিং করবো, প্যারাফ্রেজিং, ঠিক আছে? হুবু লিখবো না, ওই কপি টপি করে আনবো। এখানে এই এতক্ষণ ধরে তুমি নিজের ধাঁধালো বাক্য লিখে আসছো, এখানে প্যাসেজের আলোকে এদিক ওদিক করে তুমি লিখলে দেখবো যে একটা আলাদা ঢং তৈরি হয়েছে। একজন তো বললো কপি করবো, এর জন্য জিজ্ঞেস করলাম। না না, কপি শোনো, স্যার ওই জায়গার বাক্যের জায়গায় মানে ডিগ্রিতে কনভার্ট করলে তাহলে কি হবে, সরাসরি ডিগ্রিতে? মানে কপি মানে শোনো, হুবহু না লিখলে হয়েছে। আর এতক্ষণ ইতিমধ্যে তুমি 1-1.5 পৃষ্ঠা যা লিখছো, তাতে স্যার বুঝছেন যে তার একটা কিছু কি আছে বলো, হেডম আছে। হেডম বুঝছো কিনা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে কোনো একটা ফালাই করে তুলি হবে, মানে যে নো ওই প্রবলেম, নো বাক্যে। প্রবলেম, নো প্রবলেম। এতক্ষণ কিন্তু তুমি নিজস্ব ঢঙ্গে এটা বাক্য কয় ব্যবহার পিস করছো। লিখতে হবে? 2.5-3 পৃষ্ঠা লিখবা, 2.5-3 পৃষ্ঠায়, ঠিক আছে? সর্বোচ্চ 2.5-3 পৃষ্ঠা, বেশি মোটেও না, দরকার নেই আমাদের। হ্যাঁ, ওকে, আসো, এবার আসো। There are several vital causes, barriers, challenges behind, আচ্ছা বলো। এবার আমরা ওই যে প্রসপেক্ট কিন্তু লিখে ফেলছি, এখন কিন্তু কিছু সাথে আমরা প্রতিবন্ধকতাও অ্যাড করে দেবো। এই কি বুঝছো কিনা? প্রতিবন্ধকতা ধরো, এই কোভিড-19 পেছনে, দমানের পেছনে কিছু ব্যারিয়ার আছে, ক্লাইমেট চেঞ্জের পিছনে কারণ আছে, চাইল্ড লেবারের পিছনে কি আছে বলো? চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ, কারণ আছে। তারপরে হলো রেশনাল থিঙ্কিং এর পিছনে কিছু কি আছে বলো? প্রতিবন্ধকতা আছে। তুমি লিখলে দেয়ার আর সেভারাল ভাইটাল ব্যারিয়ার, চ্যালেঞ্জেস বিহাইন্ড থিঙ্কিং রেশনালি, ঠিক আছে? তো আমরা যৌক্তিকভাবে চিন্তা করতে পারি না, অনেকগুলো কারণ আছে না, কারণ বা প্রতিবন্ধকতা আছে, তাই না? এবার প্রতিবন্ধকতা গুলা
তুমি কি বললা এবার হলো যে এবার কাজ করবো কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এটা পুরাটাই তুমি এখানে প্রশ্নের আলোকে বিভিন্ন প্রাসঙ্গিক পয়েন্ট উপস্থাপন করবে। এখানে প্রশ্নের ধর ফার্স্টলি, সেকেন্ডলি, যেমন আমি 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 গণহারে কথা বললাম আর কি। ফার্স্টলি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর নট ওয়েল এডুকেটেড। তাহলে বড় প্রসপেক্ট অফ ইকোটুরিজমের কথা যদি বলো, তুমি যদি বলো উই আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ধরো এই কথাটা বললাম, এটা অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রের সাথে যায় কিনা বলো? ইকোটুরিজমের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতায় ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আমি কি ভুল বলছি? না স্যার। না স্যার। মানে এই পয়েন্ট গুলা। থার্ডলি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ আনাদার রিজন। ধর আমি বলি এখানে থার্ডলি, ফোর্থলি আমি বলছি দিস ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, ফাইনালি আওয়ার গভর্নমেন্ট ক্যান নট অ্যাভয়েড দ্য রেসপন্সিবিলিটি। এরকম 5টা কারণ তুমি বের করবা। আমি আমি এখানে যে কারণগুলো লিখে দিচ্ছি এগুলাই কি তুমি পরীক্ষার হলে দিবা? না স্যার, এই জায়গায় সলিউশন গুলো হবে 5 এখানে নম্বরের। না 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 না, এই 5টা পয়েন্ট কোন জায়গা থেকে নিবা বলো, কিসের চাহিদা অনুযায়ী? স্যার প্যাসেজ থেকে। প্রশ্নের মানে চাহিদা অনুযায়ী। প্রশ্নে থেকে। আচ্ছা এখন আমি বলি একটা কথা, আমার শোনো। ধরো ধরো আসলো কি, তুমি আসলো কি, ধরো আসলো ট্রাফিক। ট্রাফিক জ্যাম তো সবসময় জন্য গুরুত্বপূর্ণ নাকি? জি স্যার। ঢাকা তো শহরে তুমি অবস্থা লিখলাম, ভালো না। তুমি বললা যে উই আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, মানলাম। তুমি যদি লিখে দাও যে থার্ডলি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড ট্রাফিক জ্যাম, হইলো কোনো কথা? যে বেকারদের না কোনো কাজ স্যার। থাকে না, তারা না রাস্তায় দাঁড়ায় স্যার। থাকে, তাই ট্রাফিক জ্যাম হয়। এটা কোনো ট্রাফিক জ্যামের পেছনে কারণ কি বলো? স্যার প্রধানত অসচেতনতা, মানে এটা জনগণের আমাদের অ্যাওয়ারনেসের অভাব, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার নাই। অ্যাওয়ারনেস। বলো। রেগুলেশন ইনক্রিজিং। নিয়ম আচ্ছা হইছে, নিয়ম না নিয়ম না মানা। রেকলেস ড্রাইভিং, এটা একটা কারণ। ইয়েস না, লিখো রেকলেস ড্রাইভিং ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড দিস সিরিয়াস ইস্যু। ডান। বলো, ওভারটেকিং টেন্ডেন্সি, এটা একটা কারণ কিনা বলো? জি স্যার। স্যার ল্যাক অফ ওভারটেকিং অ্যাওয়ারনেস নয়, টেন্ডেন্সি, কারণ স্যার আমরা ওভারব্রিজ ইউজ না করে স্যার আমরা দাও দাও দাও, ফুটপাতে হাঁটি। দিস ইজ আওয়ার ল্যাক, এই তো লেখো না, এই যে লিখো, এই যে ফোর্থলি, দিস ইজ আওয়ার ল্যাক অফ অ্যাওয়ারনেস which also drastically makes the problem more complicated. দিস ইজ, আচ্ছা ধরো রেকলেস মানে ওভারটেকিং টেন্ডেন্সি, এইভাবে করে তুমি ইজ। ডান ডান। কয়টা পয়েন্ট গেছে বলো এই পর্যন্ত? কয়টা পয়েন্ট? 1 নম্বরে ভূমিকা নিয়ে কিছু বাক্য বললাম, অবশ্যই এই বাক্যগুলো মুখস্থ করে ফেললো, তইলে তুমি কপি করতেছো বা একই কথা। ওই যে আমি কি তোমারে বারবার বলছিলাম যে থিমেটিক কোশ্চেনের উত্তর, সামারির উত্তর এবং এই লেটার টু এডিটরের উত্তর প্রায় মিলে যায়, এই কথাটা কি আমি বলছিলাম তোমাদেরকে? জি স্যার। জি স্যার। এই আশঙ্কা থেকেই আমি বলছি এই বাক্যগুলো মুখস্থ করে ফেলবা, যেন তার মনে না করেন যে তুমি একই মানে ইয়ে দিতেছো আর কি, একই কথা উল্টাই পাল্টাই লিখতেছো। এই আশঙ্কা থেকে তুমি একটা নতুন প্যাটার্নের বাক্য তৈরি করার জন্য চিন্তা। আমি কি ক্লিয়ার? জি স্যার। স্যার তারপরে আসো এবার, তাহলে প্রথম পয়েন্টে গেল তোমার প্রিফেস, ব্যাকগ্রাউন্ড গেল, প্রভাব গেল, কারণ প্রতিবন্ধকতা নিয়ে কিছু লিখছিলাম। এবার আসো সমাধান, এগুলা কিছু দেখা বললে আছে, কিছু সমাধান। ওকে, হুম, পড়ো পড়ো পড়ো, এই ইন্ট্রোটা পড়ো। it একজন is পড়ো। an established fact that no challenge in the world is unsolvable. তোরা এতক্ষণ ধরে ইকো ট্যুরিজমের পেছনে কতগুলো প্রতিবন্ধকতা দেখাইছো, চাইল্ড লেবারের পেছনে কতগুলো কারণ দেখাইছো। আমরা কেন যৌক্তিক ভাবে চিন্তা করতে পারি না, বলছো যে আমাদের বুদ্ধি কম, আমরা পড়াশোনা অজ্ঞ মানুষ, এরপরে কি বলে না আমাদের ধর্মীয় অপব্যাখ্যা আছে, এই ধরনের কথাবার্তা বললে এই জন্য আমরা যৌক্তিক চিন্তা করতে পারি না। তারপরে বললাম যে কোনো বিষয় কিন্তু সমাধানের বাইরে না, তাই না? সুন্দর, 101% শিওর এটা সব জায়গায় লিখতে পারবে এই বাক্যটা। ইট ইজ অ্যান ইস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট নো চ্যালেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড ইজ আনসলভেবল, তাই না? এবার বলো। To face the challenges of 21st century, we have to be more cognizant, to আমাদেরকে enrich অনেক, or free. যদি আমার এটা গালাগালি করো যে এই বাক্যগুলো না মিলে, যে এই একবিংশ তথা ইয়ার চ্যালেঞ্জের জন্য সবার সবকিছুর সমাধান একটাই, যে আমাদেরকে মোর কগনিজেন্ট হইতে হবে, মোর কনসাস হইতে হবে, তাই না? কগনিজেন্ট বানাটা মনে রেখো। হ্যাঁ, এবার বলো। To enrich or free our beloved country, whether from good governance or child labor,
Citizens of all categories must be accountable, responsible, devoted, and sympathetic. Simultaneously, prejudice, discrimination, red tape, and preferentialism must be dealt with প্রেফারেন্সিয়ালিজম iron মাস্ট fist. বি ডেল্ট উইথ অ্যান আয়রন হ্যান্ড। তুমি ধরো আমি বললাম আমরা যদি ইকো ট্যুরিজমের কথাই ভাবো, ইকো ট্যুরিজম টু এনরিচ আওয়ার বিলাভ কান্ট্রি উইথ ইকো ট্যুরিজম। চাইল্ড লেবারের ক্ষেত্রে কি দিবা? টু এনরিচ আওয়ার কান্ট্রি উইথ চাইল্ড লেবার, টু আচ্ছা, টু ফ্রি ফ্রি ফ্রম ফ্রি আওয়ার টু ফ্রি কান্ট্রি আওয়ার কান্ট্রি উইথ কি বলো, সামথিং সরি ফ্রম ফ্রম ফ্রি ফ্রম ফ্রম চাইল্ড লেবার, চাইল্ড লেবার। চাইল্ড লেবার। From তাহলে এগুলার যদি আমি এগুলো মুক্ত করতে চাই বা এগুলোর সমৃদ্ধ করতে চাই, তাহলে আমাদের জনগণের কি হওয়া লাগবে বল? অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, রেসপন্সিবল, দেবশীল, ডিভোটেড, তাই না? সিম্প্যাথেটিক। আবার আবার বলো, এটা একটা কমন বাক্য। হ্যাঁ, দো though our government has taken a number of steps to check or advance it, we have not yet got the desired result. এটা একটা হইতে পারে। ধরো কোন ক্ষেত্রে, স্যার কোন ক্ষেত্রে আমাদের ধরো স্যার আমাদের সরকার, পরীক্ষা যদি গভর্নমেন্টের মানে সময়ই হয় তাহলে কি আমরা গভর্নমেন্টের আগে ইন্টারিম কথাটা লিখবো? না না না, ইন্টারিম লেখার দরকার নেই। গভর্নমেন্ট মানে টোটাল যত গভর্নমেন্টই আছে সবাই সরকার, এটা এক এক সময় এক একটা থাকে। তাহলে ধরো চাইল্ড লেবার আসছে, তাহলে দো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ নাম্বার অফ স্টেপস টু চেক ইট, তুমি কি সুফল পাইছো কোনো? সরকার অনেক উদ্যোগ নিছে, কিন্তু আমরা কি এখনো কাঙ্ক্ষিত সফলটা পেয়ে গেছি? না করাপশন স্যার। আসছে, করাপশন দমনের জন্য সরকার চেষ্টা করেছে, কিন্তু কোনো সুফল পাইছি? না এবার ধরো স্যার। ড্রাগ এডিকশন, কোনো সুফল পাইছো? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরো এবার আসলো, আমি বললাম যে ধরো উম, ধরো মানে যৌক্তিক বুদ্ধিবৃত্তিক চিন্তন বিকাশের জন্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, লাইব্রেরি করে দিচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু পুরোপুরি সুফল কি পাইছো? না স্যার। ওকে, ডান। না স্যার। এবার আসো, অথবা আমি যদি সবগুলোতে সুফল পাইনি বললে কিন্তু বিপদ হচ্ছে। এই লাইনটা পড়ে শোনো। Our government is making strenuous efforts to take it forward or হুম, to surpass or resolve it, হুম। and we are already beginning to reap the benefits of these initiatives. আচ্ছা ধরো ইকো ট্যুরিজমে বাংলাদেশে অনেক উদ্যোগ নিচ্ছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। মানে আমলিক সরকারের কি তুমি তুমি সব জলে ফেলাই দিবা? না স্যার। মেট্রো ওদের রেল অনেক ভালো বানাইতে কাজ টাকা, ছিল। শোনো, টাকা বেশি নিচ্ছে, তুমি এটা বলতে পারো, টাকা বেশি করে এসেছে, কিন্তু এটা সুফল তো মানুষ পাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে এই বাক্যটা যায় কিনা দেখো, আওয়ার গভর্নমেন্ট ইজ মেকিং স্ট্রনাস এফোর্ট টু টেক ইট ফরওয়ার্ড, তাই না? মানে এন্ড উই আর অলরেডি বিগিনিং টু রিপ দ্য বেনিফিটস অফ দিস জিনিস। ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যেগুলাতে বলো, যেগুলো পজিটিভ দিক আছে, যেগুলোতে আমরা সরকার উদ্যোগ নিচ্ছে এবং আমরা কি বলো সুফল পাইছি, এগুলা এইভাবে লিখলা। এরপর এটা বলো, ইট ইজ হাই টাইম। It is high time our government and conscious people took pragmatic measures কনসাস to পিপল, হ্যাঁ। stop or promote the cause or issues of হরতাল or food security. এখনই সময় আমাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইকো ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার জন্য, কোভিড-19 দমন করার জন্য, ক্লাইমেট চেঞ্জ দমন ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য, চাইল্ড লেবার দমন করার জন্য, রেশনাল থিঙ্কিং এর, এনভায়রনমেন্ট প্রমোট করার জন্য এখনই যৌক্তিক সময়, এখনই সময় এটারে আগায় নিয়ে যাবে, নইলে এটারে বন্ধ করে দেবে। ঠিক আছে, ওকে। এ ক্রুসেড এগেইনস্ট নেগেটিভ হলে এ ক্রুসেড এগেইনস্ট করাপশন ইন পাবলিক লেভেল ইজ ডিজায়ারেবল। আচ্ছা, এই ক্রুসেড মানে ক্রুসেড, এটার বিরুদ্ধে আমার একটা ক্রুসেড মানে কি? স্যার ক্রুসেড হচ্ছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হয়েছিল, একটা ওইটার প্রতিরোধের বিরুদ্ধে বিরুদ্ধে। ব্যবহার হচ্ছে। জেরুজালেম দখলকে কেন্দ্র করে যে 200 বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মানে মুসলমানদের প্রতিরোধ যে যুদ্ধটা, সেটা হলো ক্রুসেড। আচ্ছা, ক্রুসেড মানে জিহাদ কয় ধরনের বলো, জিহাদ কয় ধরনের? দুই। দুই ধরনের, একটা দুই কি কি? ধরনের, যেটা আকবর
জিহাদে আকবর আর একটা হলো কি জিহাদে আসগর। জিহাদে লাস্ট আকবর কোনটা? মনের সাধনের সাথে মনের সাথে মনের যুদ্ধ হচ্ছে স্যার পূর্ববর্তী সাথে জিহাদ যুদ্ধ। আকবর। দাঁড়া দাঁড়া একটু বলে রাখি, এই কথা এমনি বললো না। জিহাদে আকবর মানে শোনো, আমরা আছে না এই 2001 সাল থেকে 2009 সাল থেকে 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত কিন্তু জিহাদে আকবর মনে মনে করে আসছি, এটা জিহাদে আকবর না। বা 1971 সালে তুমি মনে মনে যুদ্ধ করছো, তাহলে কি? তাহলে তো জাফর ইকবালের অনুসারী। মানে দেখো, বড় জিহাদ হলো ইয়া সু- মানে চাহিদা মতো যুদ্ধের ডাক আসছে, সরাসরি অংশগ্রহণ করবা না মনে মনে অংশগ্রহণ করবা? সরাসরি। স্যার সরাসরি। হ্যাঁ, পেলে চাহিদা অনুযায়ী। আর পরিস্থিতি স্বাভাবিক, তখন কি বলো জিহাদে আকবর কোনটা? তার মনের মনের সাথে কুপ্রবৃত্তি। যুদ্ধ করে, মনে মনে করা। কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ, হ্যাঁ, এটা হলো ক্রুসেড। ওকে, হ্যাঁ। হুম। একটা কথা তোমার বলে রাখি, এটা তোমার এটা আমার একটা আইডিওলজি টিচ করি। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আবেদ আলী থেকে শুরু করে জবেদ আলী, কত আলী, এরা কি নামাজই পড়েন ছিলেন না? স্যার দরবেশ তার বড় উদাহরণ স্যার। আচ্ছা। একদম পুরো সহি হাদিসটা ফলো করে, কোরআন শরীফটা সহি হাদিস ফলো করা দরবে, এতে কাছে বসে আছেন। তাহলে কেন? নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। উত্তরের জন্য নামাজ হয় না এটা। বুঝামিল দিতেছে আমার, নামাজ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে সোজা স্যার সিনেমা নামাজ নামাজ না পড়লে স্যার খারাপ কাজ করতো। নামাজ সঠিক হয় না। কেমনে? হ্যাঁ, নামাজ সঠিক হয় কেমনে আমার বউ? আমি তো নামাজ পড়তেছি, স্যার তুমি তো দেখতেছো না। নিয়তের কাছে স্যার, নিয়ত 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 তো ভালো ছিল নামাজ না। নিয়ত নামাজের ভালো মধ্যে আছে স্যার নামাজ। ধ্যান ধারণা ঠিক আই থাকে ডোন্ট না। স্যার কিচ্ছু ইনকাম নাই স্যার, তোমার। আয় হ্যাঁ, হালাল হতে হবে স্যার, ইনকাম। থ্যাংক ইউ। শোনো, ইমাম গাজ্জালি কি নিয়ে শাহাদাত করবা? সৌভাগ্যের পরশমণি। ইনি বলছেন যে নামাজের জন্য আরকান এবং হাকাম আছে। শুনো, আরকান হলো নামাজের দণ্ডায়মান হওয়ার স্যার কিছু আপনার পূর্ব কথাটা একদম শর্ত। বোঝা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নেন। নামাজের জন্য কতগুলো পূর্ব শর্ত আছে। পূর্ব শর্ত হলো শরীর পাক। এগুলো নাম শুনছো? শরীর পাক, হ্যাঁ, শরীর জি পাক, স্যার। জায়গা পাক, পাক। কাপড় হাতের পাক, পাক, এগুলো নামাজের শুনছো? জায়গা পাক, এগুলো আরকান সতর আরকান টাকা আরকান। কাপড় পরা। ও জি আচ্ছা, স্যার। দেখো, এই আরকান গুলারে আমরা শুধু আবিধানিক অর্থে নিচ্ছি। শরীর পাক বলতে আমরা শুধু ওই যে পুরা শরীর স্যান্ডেলিনা সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে, কাপড় মানে একবারে ঝকঝকে তকতকে সুন্দর করে, কাপড়ে ময়লা থাকবে না, এগুলো ধরছি। কিন্তু ইমাম গাজ্জালি বলছেন যে এটা রুট কজ না। রুটের বিষয়টা হলো শরীর পাক মানে হলো মানে মানে আমার মাই বডি ইজ টোটালি ফ্রি ফ্রম মানে হারাম ইলিগেল থিং। মানে আমি আমার মুখ দিয়ে যা খাবার খাওয়াইতেছি না, তাতে কোনো হারাম নাই, এগুলো বডি হালাল। আবার কাপড় পাক মানে হলো যে আমি এই টাকাটা কিনছি একদম হালাল টাকা দিয়ে কিনছি, ঘুষের টাকা, দুর্নীতি টাকা নাই। জায়গা পাক মানে এইটা ঘুষ দুর্নীতির উপরে এই টাকা ইনকাম করে আমি এটা পড়ি না, এটা হলো জায়গা পাক। কিন্তু আমরা ধরে নিয়েছি কি, বুঝছো কিনা, জায়গা পাক মানে হলো সুন্দর একটা জায়নামাজ। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এই বডি কিভাবে নষ্ট হয় মনে রাখবা। একটা তোমার আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। হযরত মুহাম্মদের একটা কথা আছে যে মানিস্তারা সাওবান বি আশারাতি দারাহিমা। শোনো, 10 টাকা দিয়ে একটা জামা কিনছো, কয় টাকা দিয়ে বলো? 10 টাকা দিয়ে। 10 টাকা। ওফিহি দিরহামুন হারামুন। এখানে 9 টাকা হালাল, 1 টাকা হারাম। কি বলছি বলো? 9 টাকা জামাটা হালাল, 1 টাকা হারাম। টাকা হালাল, টাকা হারাম। লাম ইউক বালুল্লাহ সালাতাহু, তার নামাজ কখনোই কবুল হবে না। হাত্তামা দাম ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তার এই জমার মধ্যে 1 দিরহাম হারাম থাকে। কথা বুঝছো কিনা? ফার্ম গেট থেকে শ্যামলীতে ভাড়া কত? 20 টাকা নাকি 15 টাকা? 20 টাকা। 20 টাকা। তারপরে 15 টাকা। 15 টাকা। এই ভাড়া দিতে, ও ভাড়া নিতে ওর মনে নাই, আর আমি আস্তে চুপ করে নেমে গেছি শ্যামলীতে। নাইমা 2টা সমুচা একটা সিঙ্গারা খাইয়া শ্যামলী শাহী মসজিদে নামাজ পড়তে দাঁড়াইছি। নামাজ কোন জায়গায় বলো এখন? আচ্ছা, নামাজ পড়বো। বাসের মধ্যে স্যার। তানজিল ওয়াসের মধ্যে 8 নম্বর ওয়াসে লটকে আছে। এটাই মাথায় রাখতে স্যার হবে। দুঃখের বিষয় স্যার, আমাদের জুমার নামাজে স্যার এই এই ধরনের কতগুলো স্যার আলাপ করে না স্যার। শোনো, স্যার আমি ওরা বলে রাখি, অনেক বিষয় আলাপ করে যেগুলো ইন্ডিভিজুয়ালি অপ্রাসঙ্গিক, মনে কিন্তু রাখো, এগুলো নিয়ে আলাপ শপথ করে না। করবা। শোনো, শপথ করবা, একদম আজরাইল আসছে, দেখো যে আমি ওই যে অদিতির একটা স্পিচের মধ্যে বলছি, আজরাইল আসলেও বলবা এনে কাটেন, কাটলেও যা পড়বে হালাল, কোনো দুই নাম্বারই নাই, মারা যাওয়ার আগ পর্যন্ত। 2টা বিষয়ের নিশ্চয়তা দিবা, 2টা বিষয়ের।
তাহলে বিপদ থেকে মুক্ত। এটা হলো 2 2 4 সারা জীবন সবসময়। এটা 5ও হবে না, 3ও হবে না, সব সময় সবার অগোচরে। আমার আমার আয় ব্যয় হালাল, বোল্ডলি বলবা। আরেকটা ত্রুটি হলো, মানে ভয় নাই, আমার মোবাইল ফোন চেক করবা, একটা স্ট্যাটাস, একটা SMS এমন কারোর দেই নেই যেটা আমার ওয়াইফ দেখলে বিব্রত হবে, আমার শ্বশুর দেখলে লজ্জা পাবে। একটা জিনিস শিওর, একটা রেকর্ডিংও নাই যেটাতে ফোন কল রেকর্ডিং ঘাটলে ওরা শুনলে বিব্রত হবে, এমন কোনো সিনারি নেই। তো এই বিষয়টা নিশ্চিত করা, তাহলে একটা হইলো চারিত্রিক দৃঢ়তা, আর একটা হলো হালাল আয় ব্যয়। যদি দুইটাই ইয়া থাকে তাহলে তোমার ওরা দিয়ে দাও। এই দুইটা বিষয়, হ্যাঁ, এই দুইটা বিষয় হলো আলোর সাথে আমার সাথে একটু ক্লাস করবে, সমস্যা নেই। হ্যাঁ। তো কি রে, ও মাশাআল্লাহ স্যার। সে শুধু যেইখানে আছি কিভাবে তো আমার ভালো করে চিনে তুমি ভাবতে পারবা না, মানে একেবারে সব লাভ ঝাপ দিয়েই, আর কোনো কান্নাকাটি নেই। আচ্ছা বলো কি বলতে চাচ্ছিলাম। ওকে ডান, তারপরে প্রসঙ্গটা আসো, এরপরে কি? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে নামাজ তো সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে একজন যদি হ্যাঁ পরিপূর্ণ ভালো হয়ে যদি নামাজ পড়ে তাহলে কি বিরত রাখলো কোন খারাপ কাজ থেকে? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি এই যে দেখো নিশ্চয়ই ওই যে তাহলে তো তাই তো দেখো না, ওই যে উম, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতেছে তো আমাদের, তাহলে তাহলে যদি তো আমি স্যার এই নামাজে। খারাপ কথার বিষয় আসবে না স্যার। একজন হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, একেবারে পুত পবিত্র হয়ে যদি নামাজ পড়ে তাহলে তো স্যার খারাপ কথার বিষয় আসবে না। কিন্তু স্যার মানে কেউ হ্যাঁ, যদি স্যার যদি আমি নিয়তে শোনো, সহকারে যদি আমি ভালোভাবে। নামাজ পড়তে দাঁড়াই স্যার তাহলে আমার ওই যে টাকা আমি দিতে পারবো না, আমার শরীর নাপাক করতে পারবো না তো। অবৈধ হাত স্যার খেলে আসলে খাবার স্যার আমাদের নষ্ট। সমাজে এটা একটা প্রচলিত কিন্তু হয়ে ওই গেছে যে অবৈধতা থেকে মানে তো পাপ আপনাকে করব, বিরত পাপ রাখবে না করার ওই। পরে মসজিদে যায় নামাজ পড়ে মানে আল্লাহর কাছে মাপ চাবো। ঠিক আছে, হ্যাঁ, ওকে ডান, আমি আমার আইডিওলজি টেচ করে দিচ্ছি, এখন তোমার পরের কাজ। দুইটা বিষয় শুধু নিশ্চয়তা দিবা, বড় ভয়ের কারণ নাই, দুইটা বিষয় খাতার উপরে লেখা রাখো। এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল, খাতার উপর লেখা রাখো। স্যার আপনি তো ভাড়ার কথা বললেন, একটা কথা বলি স্যার, মানে আমি রিক্সায় গেছিলাম, তো একটু যাওয়ার পরে ওনাকে বললাম আপনি একটু দাঁড়ান, আমার ওই দোকানে একটু কাজ আছে, মানে আমার পরে ব্যাক করতে একটু লেট হয়েছে, বেশি না। এসে দেখি উনি নাই, কিন্তু উনি ধরেন আমার কাছে 20 টাকার মতো ভাড়া পাও না। তো এই বিষয়টা আসলে আমি স্যার বুঝতেছি না যে এটা মানে এটার কোনো সলিউশন আছে? না, সহজ সলিউশন এটা হলো সাদাকা করবা, এটা এমন একজনকে মানুষকে দিয়ে দিবা কোনো স্বভাবের আশা ছাড়া আর কি, যে এটা ওনার জন্য দিয়ে দিলাম। উনি তো মানে প্রত্যেকটা মানুষের সাদাকা করে, যত দুর্বলই হোক, ওনার পক্ষ থেকে তুমি কারোর দিয়ে দিও, এটাই হলো সিস্টেম। ওকে, কি লিখছো ঠিক এক আছে নম্বরে? স্যার। এক নম্বরে কি লিখছো? এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল, কি লিখছো? এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল। 2 নম্বরে লিখো আই হ্যাভ নো স্ক্যান্ডাল ইন মাই লাইফ, আমার কোনো স্ক্যান্ডাল নাই। স্যার একটু বড় করে বলেন। আই হ্যাভ নো স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল নাই, কোনো স্ক্যান্ডাল নাই, কোনো, যদি থাকলেও এখন থেকে আর নাই, এখন থেকে আর থাকবে না। ওকে, হ্যাঁ, এগুলো মুছে ফেলবো। চারিত্রিক ত্রুটি, এটা দুনিয়াতে শাস্তি পেতে হবে শিওর, 100%। ওকে, এবার আসো, ইট ইজ ট্রু দ্যাট কমপ্লিট সলিউশন অফ চাইল্ড লেবার বা ফুড সিকিউরিটি মে নট বি অ্যাচিভেবল। কমপ্লিট সলিউশন, এই আমরা ধরো কমপ্লিট অ্যাচিভমেন্ট, ইকোট্যুরিজম একেবারে পুরোপুরি ফুলফিল করে ফেলছি এমনটা হয়তো আমাদের দেশে সম্ভব না, বা তুমি চাইল্ড লেবার একেবারে নির্মূল করে ফেলছো, এটা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে দেখো, দেখতেছো তো, বাট, একটু বল এই অংশটা, বাট থেকে। But we, by adopting বাট ওই necessary ভাই, initiatives, হুম, বলো তারপরে। risking হ্যাঁ, আমার ইয়াতে চার্জ নেই। হ্যাঁ বলো। স্যার আপনার বাট, মাইক্রোফোনটা চেঞ্জ করলে ভালো হয় স্যার, এটা একটু না, আওয়াজ মাইক্রোফোনে আমার শুনতে ইয়া নাই, পাচ্ছি। এই মানে সরি, আমার ইয়াতে চার্জ চলে গেছে, এখন ওই অল্প একটু সময় তোমরা আমি ইয়াতে কথা বলতে হবে সরাসরি। হ্যাঁ, হেডফোনে চার্জ নাই। হ্যাঁ বলো। বাট ওই অ্যাডাপ্ট নেসেসারি, ইনিশিয়েটিভস অ্যাডাপ্ট নেসেসারি
initiative can brings it under control, continue its progress, the mental and emotional development. At the দাঁড়াও না না এই লাইনটা এভাবে করো, বাট উই বাই অ্যাডপ্টিং নেসেসারি ইনিশিয়েটিভস ক্যান ব্রিং ইট আন্ডার কন্ট্রোল, মানে চাইল্ড লেবার, তারপরে তোমার এই যে আহ, আহ, তোমার কোনটা না ক্লাইমেট চেঞ্জ, কোভিড-19 এগুলারে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর যদি ইতিবাচক হয় তাহলে আমরা কি করতে পারবো? বাই অ্যাডপ্টিং নেসেসারি ইনিশিয়েটিভস, বুঝছো কিনা? উই ক্যান কন্টিনিউ ইটস প্রোগ্রেস, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা কি করবো বলো, এটার অগ্রযাত্রা ধরে রাখতে পারবো। কথা বুঝছো? এভাবে করে ইফ দ্য একটা বাক্য লেখা আছে, এটা পড়ে নেই। ইফ দ্য পিপল অফ দিস কান্ট্রি স্টার্ট থিঙ্কিং ডিফারেন্টলি, যদি দেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে তাহলে এটার ইমপ্রুভ ঘটবে। যত দ্রুত সম্ভব এগুলারে নির্মূল করতে হবে, অথবা এগুলারে অগ্রযাত্রায় দ্রুত মানে কাজ করে যাইতে হবে। এখানে এই লাস্ট কথা, এরপর আমি বলছি এগুলা তুমি সমাধান টাইপের কথা বলছি, মিলে নিও। লাস্ট, ইফ উই ওয়ান্ট, এই লাইনটা বলো, রিডিং করো। If we want to build our long cherished dream country, Golden Bengal, in the style of in the Mahathir style of Mohamad, modern Malaysia, and make the Vision 2041 a reality, we have to continue our unequivocal efforts to make this issue successful or eradicated or solved. যদি এটা বাক্যটা না লিখতে পারো আমারে এসে ফোন করো পরীক্ষার হল থেকে। ধরো প্রসপেক্ট অফ ইকোট্যুরিজমের কথা বলো। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আওয়ার লং, শোনো এর গত বছর এখানে কি ছিল জানো কিনা? গত বছর এখানে ছিল ইফ উই ওয়ান্ট টু বিল্ড বঙ্গবন্ধুস গোল্ডেন বেঙ্গল। এই কথা বুঝছো? জি স্যার। এখন বঙ্গবন্ধুর জায়গায় কি হয়েছে বলো? বঙ্গবন্ধুর জায়গায় কি আসছে? গোল্ডেন ম্যান। যদি আমরা আমাদের And লালিত, long cherished dream. Our long cherished dream country. আমাদের দীর্ঘ লালিত স্বপ্নের দেশ সোনার বাংলা গড়ে তুলতে চাই, কিসের আদলে, কার মতো করে? মাহাথির মোহাম্মদের মডার্ন মালয়েশিয়া। আধুনিক আধুনিক মালয়েশিয়ার মতো যদি আমাদের স্বপ্নের দীর্ঘলালিত স্বপ্নের দেশ বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এবং ভিশন 2041 এটা এখনো আছে, এটা বাদ দেওয়া হয়নি, বাস্তবে পরিণত করতে চাই, তাহলে উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার আনইকুইভোকাল এফোর্টস, তাহলে আমাদের মানে ব্যর্থহীন অব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে টু মেক দিস ইস্যু সাকসেসফুল, ইরেডিকেটেড, সলভ। ইকোট্যুরিজমে কি দিবা বলো? স্যার একটা কথা বলা ছিল স্যার। আগে ইকোট্যুরিজমে কি দিবা? তিনটা অপশনের মধ্যে সাকসেসফুল দিব। সাকসেসফুল, কোভিড-19, সাকসেসফুল হবে স্যার। কোভিড-19, এরাডিকেট, eradicate, ক্লাইমেট চেঞ্জ, এরকম ধরনের আর কি তুমি বের করবে। তারপর অন দা আদার হ্যান্ড, এবার ধরো লাস্ট কথা বলো। অন একটা দা কথা আদার, বলতাম স্যার। 30 সেকেন্ড, এটা শেষ করে নাও। অন দা আদার হ্যান্ড, On the other hand, if we fail to adopt appropriate remedial action, while integrated action, the fear that our future path will be stormy and uneven cannot be ruled out. কথা শোনো। অপরদিকে যদি আমরা প্রয়োজনীয় প্রতিকারমূলক বা যথাযথ ব্যবস্থা বা সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে কণ্টকাকীর্ণ এবং অমসৃণ হবে সেই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এই কথাটা বাংলায় বুঝো, তারপর ইংলিশ করো। অন্যদিকে প্রথম বাক্য, আমি আমার দিকে তাকাই তাকে শোনো। যে কোনো বিষয়ের সমাপনী, লেটার টু এডিটরের যে কোনো বাক্যের সমাপনী সুন্দর করে বাংলা, আমি বাংলা বলি, তুমি ইংলিশটা এখানে লেখা আছে। যদি আমরা কি বললাম? যদি আমরা, কথা শোনো আমার দিকে, যদি আমরা আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদের আধুনিক মালয়েশিয়ার আদলে আমাদের দীর্ঘ লালিত স্বপ্নের দেশ সোনার বাংলা গড়ে তুলতে চাই, তাহলে
এই বিষয়টিকে প্রতিষ্ঠা, এই বিষয়ের সমাধান, এই বিষয়ের নির্মূল করতে আমাদের আনইকুইভোকাল এফোর্টস, ব্যর্থহীন চেষ্টা অব্যাহত রাখতে হবে। মিলছে? উত্তর বুঝছো কিনা? জি স্যার। আর এই বিষয়টি এরপরে শেষের লাইনে বলছি, যদি আমরা প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা অথবা প্রয়োজনীয় সমন্বিত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে অমসৃণ এবং কণ্টকাকীর্ণ হয়ে যাবে, সেই আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না। যদি কোনো বিসিএস এর মধ্যে এই লাইনটা না মিলে, কোনোটা আমার এসে বললো, ঠিক আছে? ডান, এটা দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, সেটা। আর কিছু বলবা? স্যার নেক্সট ক্লাসটা কিসের উপর হবে? এই রচনার 2 নম্বরের রচনার চোরাই বাক্য। সামারি। সময় দাও, এই যেহেতু এগুলো শেষ করে ফেলি, তারপর আবার ঘুরে ফিরে এক জায়গায় আসি। সামারি তো রয়ে গেছে ওইটা, আরো থিমেটিক কোশ্চেন এই সামারি। বাক্যগুলো তো স্যার এস এর মধ্যেও ঢোকানো যাবে স্যার, যে এসেটটাতে আবার বাক্যগুলো। এসেটের চোরাই বাক্য আরো বহুত বহুত আছে। এসেটটা এসেটের দিও, এটা এটার মধ্যে রাখো। সামারির জন্য কিছু চোরাই বাক্য দিলে ভালো হয়। সামারিটা পরে দিই, তাহলে আগে ইয়াটা করে নিই, রচনাটা দিয়ে নিই, এরকম চোরাই বাক্য নাকি বলো পরশুদিন? জি স্যার। জি স্যার। জি স্যার। এই কথা বলছো কিনা? তুমি এটা নোট করে ফেলো এখন গ্রুপে। তাহলে আমি রচনার মধ্যে এরকম ধরো 500 বাক্য যেন লিখে ফেলতে পারো, 500 জি শব্দ, স্যার, এরকম দেন স্যার, তাহলে ভালো হইব। 500 শব্দের পুঁজি দেবো, জি ঠিক স্যার। আছে? বিপদে আপদে পড়তো হঠাৎ করে কি না, যত কথাই বলো, হঠাৎ করে প্র্যাকটিসিং টলারেন্স, এটা 4টিখানি বিষয় না যে তুমি লিখে ফেলো ধুমাইয়া, ঠিক আছে? তুমি শেষে এই কথা বলবা, যদি আমরা বঙ্গবন্ধু মাহাথির মোহাম্মদের মতো, মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ার মতো আমাদের স্বপ্নের লালিত সোনার বাংলা গড়ে তুলতে চাই, তাহলে সহনশীলতার অনুশীলনকে মানে অব্যাহত রাখার জন্য, সমুন্নত রাখার জন্য আমাদের সকল আনইকুইভোকাল চেষ্টা ধরে রাখতে হবে। যদি আমরা অসহনশীল হয়ে যাই, সহনশীলতা বিকাশে আমরা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করি, তাহলে আমরা যদি অসহনশীল হয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ যে অমসৃণ এবং কণ্টকাকীর্ণ হয়ে যাবে, এই কথা উড়িয়ে দেওয়া যাবে না। এমন একটা লাইন আমি এখানে ফিট করছি, তুমি ঘুরে ফিরে ফেলে দিতে পারবা, ঠিক আছে? তার প্যাটার্নটা কতটুকু হওয়া দরকার? এক পেজ। শোনো, তুমি 2 পৃষ্ঠার আদলে মুখস্থ করবা, পরীক্ষার হলে দেখবা যে এগুলা লাগলে দিবা, না লাগলে বানাইলি। তুমি যদি দেখো যে তুমি নিজে লিখতে পারতেছো, তুমি তো এক লাইনের দরকার নাই। এগুলো আমার কি বলো, সেগুলো কি ব্যাকআপ? ব্যাকআপ হচ্ছে কিনা? আমি লিখতে পারতেছি না, চাপে পড়ে গেছি, টিমিটিক কোশ্চেনে বেশি সময় নষ্ট করে ফেলছো, এখন আর সময় আছে 5 মিনিট 7 মিনিট, এই কথা আমার বুঝতেছো? তখন কি দিবে বলো? এগুলো ডেলিভারি দিয়ে দেবে, কারণ আমি আর চিন্তা করতে পারতেছি না। এটা আমার হাতের পাঁচ পাইছো একটা 20 নম্বরের। জি স্যার। রচনার আবার হাতের 5 দেবো, ধরো মিলিতে পারতেছো না, লিখতে পারতেছো না, তখন কিভাবে চালাইবে? হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। স্যার প্যাসেজের কোনো ইয়ে কি লেখা যাবে, মানে হ্যাঁ, ওই প্যারাফ্রেজ যে করে? এই যে আমি না জায়গা দিয়ে দিছি, কোন কোন জায়গার মধ্যে লিখবা, এই যে এখান থেকে প্যাসেজের আলোকে লিখবা, প্রসপেক্ট অফ ট্যুরিজম, জায়গা দিয়ে দিছি না, যে এখান থেকে প্যাসেজের আলোকে লিখবা। কজ এন্ড রিজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? কজ এন্ড রিজনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, কজ রিজন ইম্প্যাক্ট এগুলোর ক্ষেত্রে আর কি, সমাধান এগুলোতে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। স্যার আরেকটা জিনিস, স্যার একটু জিনিস জানা ছিল, স্যার হাইপেনের ব্যবহারটা কিভাবে করতে হয় সেন্টেন্স একটু যদি দেখাইতেন আর কি। আগামী ক্লাসে জিজ্ঞেস করো, এটা ওই সেন্টেন্স মেকিং মনে রেখো, এটা আগামী ক্লাস শুরুতে বলবো। হ্যাঁ, জি হাইফেনটা স্যার। কখন ব্যবহার করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পরশুদিন দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। এই এখন শিটটা দিলে কিন্তু আজকে লিখে ফেলো, কিন্তু নইলে ভুলে যাবে। হ্যাঁ, জি স্যার, আজকে দিয়ে দিন। আল্লাহ হাফেজ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে।